আরে না নিচে রং হচ্ছিল ওখান থেকে বেঁচে গেছিল ওই সাইডে আবার করে নিই দাদা তোমাদের চাঁদা দেবো আমি দাঁড়াও চাঁদা নিতে আসবো। ও হ্যাঁ দাদা 10 টাকা দিতে হবে 10 কুড়ি টাকা চাঁদা দিয়ে তো 50 টাকা মতো লাগবে আমি না এরকম বলবো বলছি আমি বাড়িতে পুজো করছি না না আমি তো হ্যাঁ তুমি বুঝে পাচ্ছো তো তুমি আগে আমাদের চাঁদা দেবো আমি তারপর তোমাকে চাঁদা দেবো হবে আরে না তুমি সেদিন কেন যে বলে না যদি লিখা থাকে তাহলে আমিও বিরিয়ানি খাওয়াবো বিরিয়ানি হয়ে যেত কে পিকনিক হবে করা ফালতু ফালতু করাবো কি আছে করাবো এই তো সাইকেল আর ওর সাইকেল একসাথে বেরিয়েছে আর হচ্ছে একসাথে দূরে তো আমার আছে না চাবি আমারটাও আছে। একটা জিনিস খুলে দে। আমি চাবি না দিলে তুই সাইকেল হ্যাঁ আমি ভেঙে চলে নিয়ে চলে যাবো। হ্যাঁ ভালো লাগে প্রমাণ থাকবে সব আচ্ছা সরু সরু একটা সাইকেলে চলে আসবে ওরে কে বের বাজালো বলতো ভাইবো সুদীপ ভাইবো ওই 3 করে ছেলে। তুমি ওকে ভাইবো বলো হ্যাঁ কি অবস্থা মাঠে খেলতে আসে হ্যাঁ ওদের সাথে তো খেলি একসাথে ভাইবো ভাইবো না নামটাই ভাইবো টাকাটা মারা কি খেলা আছে ওদের ভাষা তো খুব একটা ভালো না দেখছি খুব এই একটা কাজ খারাপ করো না। ভাষা। অঙ্ক বই পারবো তোমরা গালাগালি তো দিতে তাহলে করাবো কি বলছিস এসব? করো না আচ্ছা আজ স্কুলে কি যাবো একটু আমি যাবো না। আরে সরব যাবে না খালি আমি যাবো। ও দাদা কি বলছে আগে ও সরব করাবো। তোমাকে জিজ্ঞাসা করি স্কুলে যাবো তো হ্যাঁ সরবের কথা বাদ দাও ও আজকে কিন্তু এই লেসন সব পুরো শেষ করে দিতে হবে। কটা আছে অনেক আছে। তুমি এই দেখো পুস্তক বাবা ডাক বন্ধ করে তিন দিয়েছে। নম্বর 75 আর দুটো অঙ্ক আছে মাত্র। ও দাদা কি বাড়ি কাজ দেখবো না? এই চাবিটার দাম কত হবে বলতে পারলে তো কি হবে 18 বাড়ি কাজ দেখবো না? কেন? 18 নম্বর এত কোশ্চেন ষাট করে করবো। জিজ্ঞেস কর না। একজন একটা বলতে 40 50 না ডিভিশন গুলো অঙ্ক বাড়ি 30 টাকা ফিক্সড 30 তো 60 তোর কি এটা কত দাম কত? বলতে তো 70 টাকার মতো হবে। বলছি তুমি বাড়ি কাজ করে যাচ্ছ অঙ্কে হ্যাঁ আরে বাহানা দাও শুনি বাহানা আমি দেবো না সত্যি করে শিখে গেছি পড়া হয় না। আমি তো আচ্ছা এটা না। সব তাহলে এনো যেটা ও দেখো কত জানতো কত নিষ্পাপ আমি ভদ্র অভদ্র ছেলে। ছেলে কেউ ওখানে লেখা থাকতো তুই জানো না? ওই আমি কি ছেড়ে একদিন ছেড়ে দাও 110 টাকা আমি একদিন আসিনি আমি তো বলছি না আমি বলি বলি কেন? টাকা সেটা দাও, সেটা দাও। কর্মচারী কাজ করতে করতে সব ভুলে যাবি। ও ও দাদা এই সরব কত বলেছিলি 100 100 ভালো ই হবে দাদা আর দশ সরকার বলে কি দিতে পারছিস, সরকার তোর কর্মচারী দিতে যাবি। আমি- কর্মচারী কাজ করতেই সব ভুলে যায়। পাও ওরকম করে হিসাব করে 110 টাকা দিতে পারে না 18 কর্মচারী না তুই পিতার কর্মচারী না আরে বাবা ঠিক আছে ওর বুট বেঁধে দিস আগামী বছর চল্লিশ, শাড়ি পঞ্চাশ পরে হাজার। ওটা ওর ব্যক্তিগত ব্যাপার তোর অত বাদ জিজ্ঞাসা ও, সুযোগ করা হয়নি? তুই বাদ লক্ষণ মতো মনে হবে কর্মচারী আচ্ছা না এবার একটু কি? এই শুনো শুনো না জনগণ তোমাদের দুজনকে বলছি ও বেশি মারাত্মক বুড়ি করছে আমার তোমরা যদি ভাবো যে চিল্লামিল্লি করবো ওকে বল তুই আমি বলছি শুনো না কথা তাহলে বাইরে চলে ও যাও কুকুরের মতো বক বক নতুবা করছে। কুকুর কেন শুয়োরের মতো করে ঘুমাতে গেলে লাভ নেই ও রিয়াক্ট করে তুমিও রিয়াকশন দেবে না কোনো। আর চুপচাপ দেখো তোমার যা করবো তুমি রিয়াকশন দেবে না আর যারা ঝামেলা করবো আমি কিন্তু সত্যি করে বাড়ি বার করে দেবো বাড়ি পাঠাবো দিয়ে ফোন করে দেবো কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী তো এটাই হয় কোনটা গো? প্রত্যেক না না ঠিক আছে সেক্ষেত্রে প্রতিক্রিয়া তো আমার তরফ থেকে আসবে না সঙ্গে আমি গার্জেনের তরফ থেকে বানাবো প্রতিক্রিয়া ওকে বলবে আমাকে বলবে আমি দুজনকেই বলবো দুজনকে বারবার বক না বক এইভাবে করছে। হবে না ও তোমাকে যাবে তুমি রিয়াকশন দেবে ও বললে আমি ওরটা বুঝে নেবো কালকে স্কুলে তো সেই মারপিট দাদা তুমি জানো না তো কার সাথে? হ্যাঁ না, তোমার দোকানে যেতে যাই মনে হচ্ছে ওদের ছেলে বল দোকানে জিনিস না কিনে যাওয়া নিষেধ ওইগুলো দিয়ে মাঝে মাঝে যাই আচ্ছা না 18 নাম্বার না 16 নাম্বার থেকে শুরু করি হ্যাঁ ঝামেলা কিন্তু কেউ করবো না ওকে তুমি করবেন তাহলে হবে হ্যাঁ ঠিক আছে হয়েছে খুব ভালো 74 পেজ 74 পেজ 16 নাম্বার কোশ্চেন ষোলো নাকি 16 তো 14 থেকে হবে জায়গায় চারটে কিওয়ার্ড করছি ও দা 14 আগের দিন হয়ে গেছে আর না করে 16 থেকে হবে ঘনাকতি চৌবাচ্চা হয়ে গেছে বলছি অঙ্ক বাড়িতে তাও পড়াশোনা করেন বলো, 16 নম্বর কোশ্চেন এই কোশ্চেন পড়ো এই যে অঙ্কিত কোশ্চেন পড়ো তারা বন্ধু মিত্রকে এগুলো দেখে 16 নম্বর হবে। গ্রোস মানে এক গ্রোস মানে হচ্ছে 112 গুণ 12 144 কি 12 ডজনে এক গ্রোস হয়ে লেখা আছে তো কই ষোলো। 44 কি করে হবে 100 কি 12 কত লিখো 44 ওকে এক পড়ো ও বাবা। তো 12 আসলাম চাচা ও দা কর্মক্ষেত্র থেকে এক বিঘা বল এক বিঘা বল 1 লাখ টাকা পেলে
ওই টাকার কিছুটা ব্যাংকে আচ্ছা, আমরা না না 74 পাতা হ্যাঁ তাই তো আমি বলেছি তোমরা বলছি কি শুধু চার। তুমি আমার কথার উত্তর দাও যে এক কেমন তো হলো? সেই জায়গায় 12 ডজন আছে তাহলে 12 কি? চুয়াত্তর কথা না আরে তুমি বুঝতে পারো নি? না 1 ডজন মানে 12টা, তাহলে 12 ডজন মানে 144টা, ও এবার বুঝতে পেরেছি। ও তাই না? হ্যাঁ হ্যাঁ একটা বলে হ্যাঁ এবার পেয়েছি। আমার একটা কথা ছিল, বললে না তুমি। বল। 1 একর বড় না 1 বিঘা বড়? 1 একর বড় জমির মাপ সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই, না বল। এক গ্রুপ দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করে লিখি। 1 গ্রাস সমান সমান 12 ডজন। 1 গ্রোস ওই তো গ্রোস, যাই হোক কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। অঙ্কটা দু ধরনের অঙ্ক মিক্স হয়ে যাবে, ভালো করে কোশ্চেন করো। 1 গ্রোস দেশলাই বাস্কে, 1 গ্রোস মানে 144টা বাস্ক আছে, তাহলে এক গ্রোস মানে কি? 144টা। না কি করে বুঝবে 144 হবে? এত ও হ্যাঁ, বুঝেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি জিজ্ঞেস আচ্ছা করলাম। আগে 1 গ্রোস হিসাব বুঝে নাও। হ্যাঁ। 1 গ্রোস, 1 গ্রোস মানে হচ্ছে 12 ডজন। তাহলে দেখি 1 ডজন মানে কটা? 1 ডজন 12টা। 12টা, তাহলে 12 ডজন মানে 12 গুণ 12 তাও কত নেব? ও বুঝেছি 12 গুণ 12টা সমান সমান 144টা। বুঝেছি। বুঝতে পেরেছো? বসে বসে করো। বুঝেছিলি আমাদের তো। বলে বসে করো লিখতে। আচ্ছা না, এই হয়েছে কথা বলবো না। আমি তো পারবো। আমি যাবো। তাহলে এখন 16 নম্বর কোশ্চেনে বলেছে 1 গ্রোস দেশলাই বাস্কের একটি প্যাকেট, ভালো করে বুঝবা দেশলাই প্যাকেটে কি ধরনের হয় যেটা ভালো করে দেখো। 4 আয়তকার। সর্বপ্রথমে বড় একটা ইটের সাইজে হয়, এত এর এরকম মধ্যে প্রত্যেক লাইনে একটা একটা করে কি থাকে, বড় একটা করে মানে ছোট প্যাকেট থাকে, হ্যাঁ। তার মধ্যে বুঝেছি। একটা একটা করে কি থাকে, দেশলাই ছোট ছোট ওই দেশলাই ইটের ভাগ মতো থাকে। থাকে না কিন্তু। ইটের থেকে আরো বড়, এত বড় হয় পেটটা। আমি ইটের মতো এমনি বলেছি, ইট বলেছি কি আদৌ? এত বড় পেটটা হয়। তাহলে ঠিক আছে। ওর মধ্যে এরকম সাইজের, ইটের সাইজে এরকম বড় পেট হয়। তার ভিতরে আবার এই এদিকে দুবার তো হয়। ডিসপ্লে তার ব্যাখ্যা ভিতরে করতে দুবার। বলিনি। ও মানে ন্যায় তো তাই না বাবা ব্যবসা করে তো। আচ্ছা ঠিক আছে। ও। তাহলে 1 গ্রোস দেশলাই বাস্কের প্রতিটি প্যাকেটের দৈর্ঘ্য মানে কি পুরো যে প্যাকেট আছে 1 গ্রোসের, সেই পুরো প্যাকেটের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য বলেছে 2.8 ডেসিমি, 2.8 ডেসিমি। ডেসিমি। প্রস্থ বলে দিয়েছে 1.5 ডেসিমি। আর যে এখানে উচ্চতা আছে সেটাকে উচ্চতায় কত বলেছে? 1.9 ডেসিমি। এই না 0.9 0.9 ডেসিমি হয়ে গেছে। আচ্ছা এবার বলছে কি একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, তার মানে কি পুরো যে বক্স আছে এর আয়তন তাহলে কত হবে। ঠিক আছে, তাহলে লিখে ফেলি একটা ওইরকম থাকে, কতটা থাকে, কটা থাকে? 12টা। মানে এইটা পুরোটা আয়তন বার করবো তো, পুরোটা আয়তন বার করে বলেছি কি একটা দেশলাই বাক্সের আয়তন কত, মানে পুরো আয়তনকে কটা থাকে, পুরো আয়তনের মধ্যে কটা দেশলাই বাক্স থাকে? 144টা। 144 ওটাকে 144 দিয়ে ভাগ করলে কি বেরোবে? একটা আয়তন। কত দিকে 144 কে ভাগ করবা? এইটার আয়তন দেখো, অঙ্কটা করতে করতে বুঝতে পারবো। তাহলে লিখি, লিখবো যে 1 গ্রোস, দেখো ধরেই লিখবো না ধরবো কেন, তো দেওয়া আছে 1 গ্রোস দেশলাই কাঠির বাক্সের আয়তন না দৈর্ঘ্য সমান সমান 2.8 ডেসিমি, কমা প্রস্থ 1.5 ডেসিমি, কমা উচ্চতা 0.9 ডেসিমি হয়েছে। অতএব এর আয়তন, আচ্ছা এখানে এর মানে কার বলো তো? দেশলাই বাক্সের? এক গ্রোস দেশলাই কাঠির বাক্সের 1 গ্রোস মানে পুরো বড় প্যাকেটটা, ঠিক আছে। তাহলে আয়তনের সূত্র কি অঙ্কিত? আয়তন তো তাই তো? এই চুপ কর, চুপ কর। আয়তন আয়তন এই যে সজল বলো আয়তনের সূত্র। কার আমি বলবো? এই চার। আমি বলবো দাদা? বল, চুপ কর, চুপ কর। কার অঙ্ক কার হচ্ছে? ও আয়তক্ষেত্রে। আয়ত ঘন। আয়ত ঘনত্ব 6 বলো। আমি বলবো? আমি বলবো দাদা?
বাহুর কিউ বাহুর কিউব কার হয় যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান ঘনকের, এটা আয়তঘন। ও 6 ইনটু বাহু তাও না দৈর্ঘ্য ইনটু প্রস্থ হ্যাঁ 2 ইনটু দৈর্ঘ্য তুই আরে তো হয়নি এখন। আর খুব মন মানে ভুলে যাচ্ছে দৈর্ঘ্য একটু বলতে দৈর্ঘ্য into এইবার প্রস্থ তো into ও দা আর সড়ক যে সূত্র বলছে জানো ও ও আই ইয়ে সর্বপ্রথমে ক্ষেত্রফলের সূত্র বলছে দুই 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইনটু ওইটা বলছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন ডেসিমি হবে, কারণ এখানে আমাদের প্রত্যেকটা একক কিসে আছে, ডেসিমিতে আছে। দৈর্ঘ্য কত 2.8, প্রস্থ কত 1.5, উচ্চতা কত 0.9 ঘন ডেসিমি। আচ্ছা এই জিনিস যেমন আছে তেমনই থাক, কারণ কি পরবর্তীতে আমরা সে ভাগই করব, ঠিক আছে, যেমন আছে তেমনই থাক। এখন লিখবো কি অতএব একটি দেশলাই বাক্সের আয়তন। তাহলে আমরা এটা বার করলাম কার, এক গ্রোস, তাই তো? আমাকে বার করতে বলেছে কটা, একটা। তাহলে এক গ্রোসে কটা দেশলাই বাক্স থাকে, 144টা, তাই তো? তাহলে এই টোটাল আয়তনকে আমরা 144 দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো। তাহলে 2.8 গুণ 1.5 গুণ 0.9 বাই 144 ঘন ডেসিমি। আর বলো দাদা এটা হচ্ছে টোটাল পুরো গ্রোস, এক গ্রোস মানে 144টা দেশলাই বাক্সের আয়তন। আমাকে বলেছে একটা, তাহলে 144 দিয়ে ভাগ করবো, তাহলে একটা পেয়ে যাবো। আচ্ছা এখানে 28 এর দশমিক 2.8 এর দশমিক তুললাম, তাহলে হলো 28, নিচে করলাম 10 দিয়ে গুণ। আচ্ছা একইভাবে এখানে 1.5 দশমিক তুললাম, নিচে হলো 10 দিয়ে গুণ। ওই 44 একটু এদিক করে দাও তাহলে তো হয়ে যায়। এদিকেও করা যাবে। এখানে ও আচ্ছা এখানে 1 মনে হচ্ছে না। আচ্ছা এখানে দেখো 0.9 এর ওই দশমিক তুললাম, তাহলে এখানে নিচে 10 দিয়ে গুণ হলো। এখন দেখো উপরে 15 আছে, নিচে এখানে 10 আছে, তাহলে 15 কে 5 দিয়ে কাটলে 3, 10 কে 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে দেখো 28 কাটবে, 2 দিয়ে 28 কাটলে হচ্ছে 2 একে 2, এখানে 2 একে 2 7 4 দুগুণে 8। আচ্ছা এখানে 14 আছে, এখানে 144 আছে, এটাকেও 2 দিয়ে যায়, তাই তো? তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে 7, এখানে 7 দুগুণে 14, 2 দুগুণে 4 72। আচ্ছা 9 আছে উপরে, নিচে দেখো 72 আছে, তাহলে 9 কে 9, 8 9 72। হ্যাঁ আসি। চাঁদা চায়ের দোকান না কার চায়ের আমি যাবো, উঠে দাঁড়াবে শুধু ব্যাগটা তো আর চলে আসবো, ব্যাগ তুলতে দেখো তাই 3-4 মিনিট লাগবে ব্যাগ তুলতে। আচ্ছা এবার কাকে দিই, ও তুমি ওদিকে যাবো তো দাদা একটু দাও বল এবার কাকে দিই, কাকে কাটবে? উপরে আর কাউকে কাটাকুটি যাচ্ছে, উপরে আর কাউকে কাটাকুটি যাচ্ছে? দশমিক কোথা থেকে বলবেন দশমিক তুলতে দশমিক তুলে দিল 10 এর সাথে, 10 মিনিট কোথায় তাহলে উপরে 3 সাথে 21, নিচে হলো 800 আরে ওই তো দশমিক গুলো তুলছে আর আচ্ছা দশমিক দশমিক না যদি ছিল আমি বুঝলে তাহলে তো হয় বকুনো তুমি 144 টাকা থেকে আসলো 144 কোথা থেকে এলো? এটা বুঝে গেছি কেন ওই 12 এই টোটালটা আয়তন কিসের, এক গ্রোসের, এক গ্রোস মানে 144 বাক্স। ও আচ্ছা এই যে একটা বাক্স, তাহলে 140 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা নিচে 8 আর 2 10 মানে 800, কিছু নিচে নি তো। আচ্ছা আচ্ছা এই লাইনে কিছু কাটাকুটি আমাদের যাচ্ছে না। আচ্ছা তাহলে এটাকে দশমিকে পরিণত করতে হবে, অথবা এটাই আমাদের হচ্ছে উত্তর। উত্তরটা একবার মেলাও, হয়তো সেন্টিমিটার আছে, দেখো তো সেন্টিমিটারে হয়তো আছে। 26.25 ঘন সেমি। বুঝতে পেরেছো? 26.25 ঘন সেমি। তাহলে এখন ডেসিমি থেকে সেমিতে নিয়ে যেতে গেলে আবার সেই দুটো পদ্ধতি আছে, ঘন ডেসিমি থেকে ঘন সেমি। আচ্ছা ডেসিমি থেকে সেমিতে, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা ডেসিমি দিয়ে রাখতে পারি, সেমিতে না নিয়ে গেলেও চলবে। কোথাও তো লিখে দেয়নি যে সেমিতে নিয়ে যেতে হবে, লেখা আছে না বইতে? লেখা নেই। আচ্ছা যদি সেমিতে নিয়ে যাও, যদি একক দশক পড়ো তাহলে হচ্ছে না কিলো এক যদি পড়ো তাহলে ডেসিমি থেকে সেমি কত ঘর, কিলো কিলো টু ডেকামিটার ডেসি, ডেসির পরে আছে সেন্টি, এটার মানে কি 1
ডেসি মানে 10 সেন্টি, তাহলে ডেসি থেকে সেন্টিতে গেলে 10 দিয়ে গুণ করব, সেন্টি থেকে ডেসিতে গেলে 10 দিয়ে ভাগ করব। তাহলে আমি এখন যাচ্ছি কোথায়, ডেসি থেকে সেন্টিতে, কারণ ডেসি হয়ে যাচ্ছে, সেন্টিমিটারে যেতে হবে, কত দিয়ে গুণ করব, 10 দিয়ে। কিন্তু আমার সামনে কি আছে, ঘন, ঘন মানে কি 3 বার হবে জিনিসটা, তাই তো। নরমালি ডেসিমি থেকে সেন্টিতে যেতে গেলে কি করতে হয়, একবার, একবার 10 দিয়ে করতে হয়, কিন্তু এখানে কি আছে, ঘন, তাহলে গড় করতে হবে 3 বার। তাহলে আমরা কি করব, 21/800 গুণ 10 গুণ 10 গুণ 10 ঘন কি, কাটাকুটি বোঝানো সম্ভব না, কাটাকুটি তোমার মতো তুমি কাটো, উত্তর সেম আসবে, বুঝতে পেরেছো। কাটাকুটি তুমি তোমার মতো, আমি যেটা দিয়ে কেটেছি সেটাকে তুমি নাও কাটতে পারো, তুমি নিজের মতো করে কাটাকুটি করো বা করবা, দেখবা যে উত্তর সেমই আসবে, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে গেল, এখানকার একটা, এখানকার একটা কেটে গেল, তাহলে কত হলো, দেখো উপরে হলো 221 আর এখানে আছে 10। আচ্ছা এখানে আরো বাড়ে যাবে, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, তাহলে উপরে কত হলো 105, নিচে হলো 4। আচ্ছা 105 কে 4 দিয়ে না রাফে একটু ভাগ করে নিই, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, কত হলো 2, 5 না হলো 4 6 24, তাহলে হলো 1 দশমিকের জন্য 0 পেলাম, 4 দুগুণে ঠিক আছে 24.25 দশমিকের জন্য 0, 4 5 বুঝতে পারলাম। তাহলে কত হলো 26.25 ঘন সেমি। ব্যাপারটা হচ্ছে কি, অঙ্কগুলো না একদম বইয়ের সঙ্গে উত্তর ম্যাচ করানো টাফ। যদি পরীক্ষার সময় মনে না পড়ে কি করো, যদি কোশ্চেন লিখে দেওয়া না থাকে যে সেমিতেই বার করো, তাহলে বার করবো না, 21/800 কে এমনি নর্মাল দশমিক ভগ্নাংশে ভেঙে দেবো, তাতে উত্তর মিলবে, অসুবিধার কিছু নেই। আচ্ছা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের প্রথম উত্তর চলে এলো, তাই না। এবার দ্বিতীয় উত্তর দেশলাই বাক্সের 5 সেমি ও প্রস্থ 8 সেমি। বলছি কিন্তু যদি একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য, একটা মানে কি, একটা ছোট বক্স, এই ছোট বক্স, ঠিক আছে, হ্যাঁ কি কাঠি থাকে যার মধ্যে। আচ্ছা বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, আমি বুঝতে পারিনি কি বলবো, আচ্ছা আমি বুঝতে পারিনি, আমি ঠিক আছে তুমি বুঝতে পারবে না। আচ্ছা বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হবে, এর উচ্চতা কত হবে। আচ্ছা জল আছে ওই না, সবাই পড়ে জল গেছে। খায় না আমি আচ্ছা তাহলে কিন্তু একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হলে তার উচ্চতা কত হবে। আচ্ছা ভালো করে বুঝো, আমাদের আয়তন কি কোনো পরিবর্তন করতে বলেছে বইতে, কোশ্চেন আয়তনে কোনো পরিবর্তন করতে বলেনি, এমনি নরমালি বলে দিয়েছে কি দৈর্ঘ্য আর প্রস্থ চেঞ্জ করতে হবে না, দৈর্ঘ্য আর প্রস্থ ঠিকই আছে, তাহলে কি চেঞ্জ করা হবে, উচ্চতা চেঞ্জ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নেব কি, নতুন যে অঙ্কটা বলেছে তার উচ্চতা কত, x, তাহলে আমরা লিখবো এখন একটি দেশলাই বক্সের বক্স ইংরাজিতে হয় আর বাংলায় বাক্স। আমি কি লিখেছি, ও আচ্ছা বইয়ে বাক্সের আছে, আরে এই কারটাকে আকার করে দেবো, অসুবিধা নেই। একটি দেশলাই বাক্সের, ওদের জল না দাদা টাকা বানাই দিকে জল ওখানে আছে, তুমি উঠে যাবা, জলটা খাবা, ওখানে রাখবা, দিয়ে চলে আসবে, ওই থেকে আজকে তাই বল জল খেতে হলে যাও, জানি তো যাবা না তোমরা তো কুড়ে, ওই জন্যই তো বাইরে দিয়ে রেখেছি। একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য আপনি করো সজলের পাশে আছে তো সজল 5 সেমি, প্রস্থ 3.5 সেমি এবং উচ্চতা x সেমি, পাশে আমরা কি লিখবো, ধরি, পাশে আমরা লিখতে পারি ধরি। আচ্ছা এই অঙ্কগুলো না আরেকটা পদ্ধতিতে করা যায়, কেমন বলো তো, তোমাদের দেখবে একটা সূত্র লেখানো আছে, উচ্চতা সমান সমান না না, বা 4 দেওয়ালে ক্ষেত্রফল সমান সমান, বা ঘনফল আয়তঘনের ক্ষেত্র, আয়তঘনের আয়তন সমান সমান দেখো লেখা আছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা সূত্র লেখানো আছে, আয়তঘনে
আয়তঘনের আয়তন সমান সমান ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আছে না? পাঁচেরটা। আয়তঘনের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। হ্যাঁ, তা দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি ক্ষেত্রফল না? হ্যাঁ, ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করে কি পাবো? আয়তন। আয়তন পাবো। একইভাবে আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা থেকে ক্ষেত্রফল বাদ দেবো, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ বাদ দেবো, তাহলে কি পাবো? উচ্চতা পাবো। তো ওইভাবেও করা যায়, অথবা তুমি x ধরে নিয়ে এদিক ওদিক করে করতে পারো। ঠিক আছে? তো আমি আপাতত এই অঙ্কের ক্ষেত্রে এইটাই করাই। পরবর্তী কিন্তু একটা অঙ্ক আসবে যে ক্ষেত্রে ওটাই আমাকে করতে হবে। তাহলে আমি এগুলো মুছে দিলাম। কি এইভাবে জলটা নিয়ে আয়। একটু ওর তুই একটু খাটনি কর। কি হয়েছে? জল যদি খেতে হয় তুমি খাও, নিজে কাউকে ডিস্টার্ব করবো না। যা তাড়াতাড়ি দাও, আমি করতে পারি না। ঘরের ভেতরে জল খাওয়া নিষিদ্ধ। উড়ি বাইরে আমি কি নিজে নিয়ে নিচ্ছিলাম? তুমি যাবা, ওই জায়গাটাই ছিল, আমি এবার এই দিকটাই সরিয়ে রেখেছি। ওখানে যাবা, খেয়ে ওর ঘরে আসবে। হ্যাঁ। আমি দেখাচ্ছি এখন। এখন আমার চেষ্টা হয়েছে তো, তোমরা আসবে। যাই ভাই কে? হ্যাঁ। আসার পরে জল নেবা, দেখবা, দেখতে পারো মুখ টুক দিয়েছি না? হ্যাঁ, ওখান থেকে তুমি খাবা, তারপর আমাকে একটু দেবা, হেল্প আর করবা। দিতে হয়, ওরকম করো, জল দিয়ে দিতে হয়। না গো দিবা না, আগের দিন আমাকে দাওনি। আসলে জায়গা পরিবর্তন হয়েছে দেখুন। ওই দেখ, হরু, আমাদের শুধু না হলে রাস্তায় চলতে পারবি না। হরু, সরু, জল দে, দিয়ে না রাস্তায় পেয়েছি। চলতে পারবি না। কি করবি? ও দামকে কেটে দিস, রাস্তা চলতে পারবি না আজকে তুই দেখ। কি করে যা করবি করে নিবি। আরে কত বাদ থাকতে দে, ওর এই উপরে সেলটাই বড়, ভিতরে হাফ ব্যাটারি। আমি জানি। যদি পড়বে, সেদিন থেকে বিশ্বকাপ আমাদের রাস্তা দিয়ে তুই আমার কি করতে পারবি? আটকে দিতে পারবি। আচ্ছা, না, আমি কি করতে হয় দেখবি তো। আচ্ছা, ইয়ে সরব বলো তাহলে, যদি একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি হয়, প্রস্থ 3.5 সেমি হয়, আর উচ্চতা 1 সেমি হয়, তাহলে এর আয়তন কত হবে? সূত্র করবো না? জল না খেয়ে থাকবো, তাহলে পরের দিন দেখবে জলের ঢপ নিয়ে আসবো সব। জল ওই তো বোতল আছে না ওই সাইকেলে, বলো বলো। ওইটা জল দিল, সেলাম জলটা দিল। ওটা তাহলে শোয়ে আমরা বাইরে রেখে দিতাম, খেয়ে দেখানোর জন্য। তুমি বললো না তো? এই বলো আয়তন কি হবে? কি আয়তন সূত্র? হ্যাঁ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 5, হচ্ছে প্রস্থ 3.5 আর সেমি। উচ্চতা x সেমি। হ্যাঁ, ধরি। দৈর্ঘ্য কত? সত্যি দেখানোর জন্য হ্যাঁ হুম? ওই বোতলটা না, জল জল রাখা যায়। তাহলে কি তাহলে? অতএব, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, একটু আগে আমরা ক্যালকুলেশন করে বার করলাম কি একটা দেশলাই বাক্সের ক্ষেত্রফল এই আয়তন কত? 26.25 ঘন সেমি। হ্যাঁ আবার এখন যেখানে একটা কন্ডিশন দিয়েছে দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি, সেই ক্ষেত্রে x ধরে নিয়ে আমরা একটা দেশলাই বাক্সের আয়তন বার করলাম কত? এখানে খাওয়া যাবে না। তোর থেকে আমি বেশি কুইরে। কেন? সব উঠবো না। 5 গুণ 3.5 ইনটু x সেমি। দেখছি না? কিছু বলবি? ওখান থেকে দেখুন আসবে না, তুমি খেয়ে বাইরে রেখে দেবো। এখানে রাখবি, বাইরে রেখে দিবি। আচ্ছা, একটু বুঝতে পারলাম। তাহলে এই দুটোকে আমরা কি বলতে পারবো? ওটা জলটা ওটার সঙ্গে এটা সমান হবে, তাই না? তো কি লিখবো? অতএব প্রশ্ন অনুসারে বলো তো সজল, প্রশ্ন অনুসারে কাকে সমান করবো? এই ট্রাকে সমান করবো, আর ওই আগে যেটা বেরিয়েছে ওই যে ওই বাক্সটাকে। এর ভিতরে কি? তাহলে 5 গুণ 3.5 গুণ x সমান সমান 26.25। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা, কোনো কোনো অঙ্ক তুমি যেটা ভুল করে বলো সেটা হচ্ছে কি এখানে এককটা কিসে আছে? ঘনসেমিতে আছে। এখানটাও কিন্তু এককটা কিন্তু ঘনসেমিতে থাকা উচিত। যদি দুদিকে একক সমান না থাকে, আগে একক সমান করতে হবে, তারপরে কিন্তু প্রশ্ন অনুসারে আমরা এটা লিখতে পারবো, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। তাহলে বা x সমান সমান আমরা কি করব? 26.25, আর এই যে অংশটা 5 গুণ 3.5 কে আমরা নিচে বাই আকারে লিখবো, তাই তো? আচ্ছা, এখন দশমিক তুলবো। উপরে 26.25 এর মাঝখানে দশমিক তুলে নিচে দেখো কত গুণ হবে? বলো, তুমি বলো। 26.25 এর মাঝখানে দশমিক তুললে হ্যাঁ, কত গুণ করবো নিচে? নিচে 100 হবে। 100 গুণ করবো। আর স্বরূপ বলে এখানে দশমিক তুললে উপরে কত গুণ করবো? 10। 10 গুণ করবো, ঠিক বলেছো। এখন এই শূন্য কেটে দিলাম, তাই না? আচ্ছা, এখন 5 দিয়ে দেখো 625 কাটবে। 5 একে 5, এখানে 5 5 25, পড়ে থাকলে 1 2 12, 5 দুগুণে 10, 5 5 25। আচ্ছা দেখো, 35 দিয়ে 5 কে কাটা যায়, এই 5 দিয়ে 35 কে কাটা যায়, আবার এটাকে 5 দিয়ে কাটা যায়।
5 7 35, এখানে 5 দিয়ে কাটলে 5 কে 5 105 105, 5 5 25, 7 দিয়ে 105 কে কাটা যাবে, 7 একে 7, এখানে 7 একে 7, 5 7 35, তাহলে নিচে থাকলো 10, উপরে আছে 3 5 15 5 দাদা। 10 হ্যাঁ 3 5 15 ওই 5 যে 26 কাটা যাবে তো 25 15 আর ওটা 10 ওটা আমরা কাটবো। দাদা আমি আগে এটা দিচ্ছি। 26.25 টা লিখলো ওটা কি গো? উচ্চতা না কি ও হবে না, আমি কেটে দিচ্ছি, তুমি কাটো তো। ওটা কি ওটা 26.25 কি আছে ওটা? খরচেবে মানে কি? উচ্চতা তুমি আর মাথা ও ঠান্ডা করো। না কাটলেও তো হবে না একবারে কাটা 5 হবে। করে দিলেই হয়ে বল না, ওটা কি দাদা? এই যে বাড়তি x ঝামেলা। সমান 15/10, তাই তো? x সমান কত কত হবে? 15/10। আচ্ছা 15/10 যদি এটাকে দশমিকে পরিণত করতে পারবো, বা x সমান কত 1.5। আচ্ছা যারা 15 আর 10 কে 5 দিয়ে কেটেছো তাদের এসে থাকবে 3/2, তাহলে 3/2 কে যদি তোমরা রাফে ভাগও করো করেছি, 1.5 সেক্ষেত্রে আছে। 1.5ই তোমরা পাবো কিন্তু পাবো। ঠিক আছে কত লজিক তো তাই না? সর্বদিকে জলই রাখো না। আমি কি ভালো ভালো একদম নিচে তুই আসবো, জল খেতে হলে নিচে যাবা, খেয়ে তারপরে আসবা। আগেবার জলে যা ঝামেলা আমরা তো হয়েছে ঝামেলা করলাম আস্তে আস্তে খাচ্ছি কথা হচ্ছে না কারণ যদি জল তেলে তুমি যদি দাদা তুমি আমাদের সাথে মারো। না, ও ক্ষমতা আমার নেই। ঠিক আছে, বদল কোথায় ছিল, কোথায় নিয়ে চলে আসলাম? আচ্ছা। যখন দেখা হলে বের হয়ে যেত যখন আর জলই দেয় না চেয়ারটা উচিত হয়নি। হুম? ও বললে এখানে অতএব ভালো হবে। আবার ইসলাই বাক্সের উচ্চতা আওয়াজটা এরকম হয়ে গেলে যাবে। দাদা হাসছে 1.5। খাওয়া খাও। না, আমি খাবো না। যা বাইরে আমার তোমার মতন করতে পারি। আরে রাখো বাবা, খেয়েছি আমি আর খাবো না। এটা খাও একটু খাও বাচ্চাদের মতো বলছে না। বড় পেমার জল এই শোনো, ওটা মুখ পাড়ার দিকে এরপরে আচ্ছা। উত্তরটা লিখে দেবো। এই শোনো, ছেলে তার জল ছেলে ই ও কি তখন কি হলো? কি হলো? তোমার বাড়িতে আমি একটা ফোন করবো আজ। কি করলাম আমি আচ্ছা, ফোনটাও করো না। কি হলো? কি হয়েছে? কি বললাম কি করলো? খুব হাসি কি হয়েছে? আমি তো বুঝলাম না কি ব্যাপার হলো কি হয়েছে? কি কি হলো? ওর কি রাসলাই ভাষা ভালো মুখে তোমার? ওটা খারাপ ভাষা হ্যাঁ? কি আচ্ছা বললো? এ কি বললো? কি বললো? কি ভাষা শুনি ওর থেকে? সত্যি সত্যি বলো না কি ওর হয়েছে? বাড়িতে একটু জানাবো আজকে। কি আমি ওটা জানতাম না এই খারাপ ভাষা তালার মার কি কি হয়েছে বলো না, কি বলেছিস? ওই তো বললে তো খারাপ ভাষা আমার পুরো হ্যাঁ কি বলেছিস? এরতে মারলে বলতে কি বলেছে? আমি ভিডিওতে এখন পাঠিয়ে কিচ্ছু দিলাম। বলবো না পাগল আর আমি ভিডিওটা পাঠিয়ে দিব, আমি ভিডিওটা সার্চ করে পুরো ভালো করে দেখব। না। কি বলেছিস? এতদিন যা আমি বলবো না, খারাপ ভাষা আর বলবো না এই দেখো কোনটা? আচ্ছা ঠিক আছে। এইসব বুঝলি মনে আছে? কি বলেছিস? এই দাদা, ঘুটো করে গোবর আছে, আমার সময় সবার আছে। ও আমার জলের বোতলে এ ছড়িয়ে না, দিয়েছিল, একে এখন দিবি ওর না। লাগবে, আমিও ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ ওকে উঠে গিয়ে খেতে হবে হ্যাঁ, অন্য কোনো খাবার দিয়েছো জালালটা দাও। কাকুটি তুমি যেটা দিয়েছো দাদা না, খেয়ে না, হবে না কিন্তু ছোট তো তুমি হবে না। দিয়ে দেবো। হবে না। এ ছোট ভাই, খাবো। হবে না। ওরা বলে কিরম করেছো? এনে 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 ছোট 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 বোতলটা। এই, আচ্ছা আচ্ছা খাও খাও। এই খাও খাও। ও এখন খায়। এবার খা এখন পরের খা। দিন দাঁড়াও ওর বোতল সরবর পর্যন্ত যেন না এই পড়ে। দাঁড়া দাঁড়া দিবি না ওর দিবি না বোতল দিবি না। না, আমাকে দাও। আমি এসছি এবার কেউ পারবে না পয়সা। উঠে দিয়েছে ওর কাছে বোতল তুমি আছে। বুঝতে পারছো বোতলটা কেন আমি জানি এরকম করে? হ্যাঁ। একটা বোতল না, তুমি তুমি চার বার তোমার করে। জন্য- তোমার জন্য কেন ওর তুমি ওদের কেন বেলায় এটা তুলে দিচ্ছ ওকে বদলে দিলে? দিচ্ছিল না কেন কি হয়েছে? ওইটা হচ্ছে মূল দোষী। হ্যাঁ? কি? আমি কি না, করলাম? ও তো কিছু করেনি আমি নিজে নিয়ে নিই। হ্যাঁ ও তো কিছু করেনি আমি ওর নিজে তো নিয়ে তুমি নিয়েছি। তো ওর বেলায় ছেড়ে দিলে এইদিকে রেখেছো, ওদিকে রাখবো। ওইদিকে রাখা যাবে এই আচ্ছা না, লিখে নাও। কোথায় রেখেছি? আমি আবার কি? লিখে নাও। দোষ তোমার। এই তো তুমি কেন তোমার জানো? দোষ। খুশি? আরে হ্যাঁ, আরে ঠিক আছে, নাও। আমার তাহলে এই- বোতলটা যেখানে ছিল সেখানে রাখো। ও দাদা আপনি সব করবে না আমাদের কাছে তো দুটো আছে। আমার হয়ে গেছে কি লেখা 26.25 ঘনসেমি। তুমি একসাথে ইমা আমি কি লিখেছিলাম ও ঠিক এই, আছে যারা সদরের support করে। হ্যাঁ আমাদের বেলায় জল দিল না আর সরিয়ে দিল এখান থেকে ওই মাথায় নিয়ে হ্যাঁ রেখে আসো। আর এই বেলায় এরা তো জল হাতে করে দিতে জলটা ওই মাথাতেই থাকে। ও দাদা বলছি কি 26 জলই জানি এবার যে না এটা আগে না লিখলে পরে লিখলে হবে একটু বাইরে নিয়ে আসবে আমাকে। মানে আমি লিখেছি 1.5% আগে লিখেছি তারপর ওটা লিখেছি হবে তুমি এটা লিখবে কেন? এটা তো উত্তর না। উত্তর না, তোমাকে ছুটি লিখতে হলে হবে ছুটি কি? হলে একবার একটা হবে। দেশলাই বাক্সের আয়তন এই তো, 26.25 ঘনসেমি এবং একটি দেশলাই বাক্সের উচ্চতা 1.5 সেমি। উচ্চতা পূর্ণ এই কোশ্চেন এর উত্তর পূর্ণ বাক্যে লিখো। একটু কথা হয়ে গেছে মুছে না দিও। না না কাল তো আগে দিন সাইকেলটা ধুয়ে দিয়েছিলাম
সবাই মিলে আমরা সরবে ভাঙুন যদি কি যায় তাহলে কি হবে এইসব পেতে শিক্ষা হবে কি বলবো কথাবার্তা বলো না তো, ঠিক আছে? আগের দিন গজা দেওয়া হয়নি বলে কি দিয়েছিল কি আমি আমার ওই আরে আমার রাগ হচ্ছে কেউ দিচ্ছে বড় সবাই হচ্ছে, বড়গুলো নিয়ে রাগ হলো। তুমি এদের কথায় যত রিয়াকশন দেবে তত মজা পাবে। সুতরাং তুমি যত চুপ থাকো তত মঙ্গল। না সরব বড় বড় গজাগুলো বেছে বেছে রাখলো টেবিলের উপরে খাবে বলে যে আমাদের ঠোঙাটা দিচ্ছে আমি কি বড় আর সর লাইন দোকানে এটা আচ্ছা না এই পিঠটা মুছে এই পিঠটা হয়নি আমার এই বাস্তি সর আমি লিখছি তো আর কথা মুছে বলছি। দাও মুছে দাও ওটা লিখে নি মুছে দাও এই নিচের থেকে নিচে আসলে অত এসো না দাঁত পড়ে যাবে তুমি একটু বড় করে কাটবা আর লিখবা একটু বড় করে, কাটাকুটি করে কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে তার থেকে কি কেটে তো কিছুই মাথায় আসে না। তুমি শুধু দেখো কতবার কোথায় কাটা হয়েছে তুই সেটা লিখে দাও। তাছাড়া আবার কি, আমি তো তাই করছি ভাই তুই কাট না নিজে 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 কাটতে পারবো তো? বাবা ওইটাকে 105 লিখে তো ওই কাটাকাটির মধ্যে তো হ্যাঁ 105 লিখে তো কাটাকাটির মধ্যে তো পরের দিন কি কোশ্চেন দেখো জল নিয়ে কি যে হবে দেখো পরের দিন এ ভাই হ্যাঁ, আমরা আমাদের পড়া ছুটে যাবে তারপর তুমি জল নিয়ে আসতে যাবে হ্যাঁ এই বোতলটা বল, ওটা তুমি ব্যাগে ঢোকাও। পরের দিন হবে দাঁড়া জল আমি এটা বলি আসো তাই কোথায় কেটে কেটে সংখ্যা কিছু খুঁজেই তো পাচ্ছি না। আজ আমি কিছু আদার নিচটু মুখবা নিচটু হয়নি এখনো রে কুড়ি বা মানে হঠাৎ তো কেমন কি টাকা আজ সরবরাহ চলে সেদিনকে মতো ঠিক আছে আমি সরবের বোতলটা কোথায় রাখবো নোক বলতো নেই নোক কেটে লোমে লাগলো এই দিন আরে লোমে বাজারের দিকে ঢুকে দুটো ঘুরে ছাড়াবো ये नहीं हुआ বাজারে যাবো আর বেশি হবে কি হচ্ছে? এও কি অঙ্কিত সরবরাহ আজ সেদিনকে মতো করবো আমি ওই গলিতেই যাবো হেঁটে হেঁটে তাহলে আমি যাবো তুই ঘরে ছাড়াবি কোন করে ওই গলি ছিল। আরে এইটা এই সামনে যে যে জানি মানে কই দিল, জানি। পর পর গলি তো পর করে প্রথমটাই হচ্ছে ঘরে আমি জানি আর তুই জুতোটা যে দাদা একটু সাইড প্লিজ नीचे आगे मुझे গল্প কর। মুছে দাও দর্শন মুছে দাও ये बाबा ছাপটা বসে গিয়েছে কেন আমি বলবো দাদা হ্যাঁ বলো। না মুছে দাও হালকা হালকা দেখা যাচ্ছে আচ্ছা ও তো অসুবিধা নেই। মায়ের কষ্ট না হচ্ছে। খাতা জানতে তো টাকা দিতে পারি মুছে দাও 18 আর দিতে পারবো এই কার কথা ওটা? ये কথা কারোটা? আমার আমার কথা তোমার কাছে রাখো। দাও দিয়ে দাও, কথা দাও। আমি দিয়েছি আমার পুরো বলতে পারি না সরব ছিল ও ছিল সরব দিল আমি হাত বাড়ি কথা দিয়ে দাও, কথা দিয়ে দাও। কি মনে আছে তাড়াতাড়ি ঢুকবো, কথা বলবো। আমার টুকা হয়ে গেছিল 17 কোশ্চেন করো না। পড়ো পড়ো সরো পড়ো একটু জোরে জোরে পড়ো শুনি। কেন দাদা আমাকে 2.1 মিটার দৈর্ঘ্য না দীর্ঘ 1.5 মিটার প্রস্থ একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি ঠিক আছে। আচ্ছা বিষয়টা হচ্ছে যে এটা চৌবাচ্চা, যে আমি 3D আঁকছি না, মিটার আছে 3D আঁকো ভালো লাগে 3D আঁকলে বুঝতে খুব বোঝা অসুবিধা যায়। হবে। আচ্ছা ঠিক আছে। না গো 3D আঁকো না 3D তে ভালো বোঝা যায় নাহলে বোঝা যায় না এবার বোঝা যাবে না এবার বোঝা যাবে সেখানে দাদা আমার এত থেকে কি হয়েছে? ঘুম পাচ্ছে খাট নিকা দেশ বলবো এসে বলবো আমরা কি বলবো। কি বকো বকো আমাকে যে ছুটি চালাতে আচ্ছা ঠিক আছে শোনো, বিষয়টা হচ্ছে এটা ট্যাঙ্কের মধ্যে জল রাখা আছে। কতটা জল রাখা আছে বলেছে? অর্ধেকটা। বুঝছে? কোশ্চেনে বলেছে কি দৈর্ঘ্য কত? দীর্ঘ এটা দীর্ঘ মানে দৈর্ঘ্য 2.1 মিটার, প্রস্থ কত? 1.5 মিটার, আর উচ্চতা বলেছে কি? উচ্চতা বলেছে কি এই ট্যাঙ্কের অর্ধেকটা জল ভরা আছে। উচ্চতা পরিষ্কার করে বলে দেওয়া নেই। আচ্ছা এবার বলছে ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি হবে। এখন একটা মনে করো এই চৌবাচ্চায় জলই ছিল না, চৌবাচ্চায় জল ছিল না। ছিলই না,
তাহলে সেক্ষেত্রে যদি 630 লিটার জল ঢালতাম, যতটা উচ্চতা নিচের মেঝে থেকে হতো ততটা উচ্চতায় কিন্তু অর্ধেকের থেকে বেশি বাড়বে। কি আর হলো? বুঝতে পারলে না? না। মনে করো অর্ধেকটা জল ভরা আছে, হ্যাঁ। 630 লিটার যদি জল ঢালি হ্যাঁ। তাহলে কিছুটা উচ্চতা বাড়বে। হ্যাঁ। সেই উচ্চতাটাকে আমরা ধরে নিলাম কি x। ঘড়ি তাহলে তো। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে লিখি। ঘড়ি x। আচ্ছা, অঙ্কটা আমরা কোন একক করবে একটু বলে রাখি। অঙ্কটা কিসে আছে? মিটার দিয়ে শুরু করেছে আর উত্তরে লাস্টে দেওয়া আছে কিন্তু লিটার। লিটারে কোন তাই না? আমরা লিটারের সঙ্গে কিন্তু মিটারের কোনো সম্পর্ক পড়িনি। আমরা পড়েছিলাম কি 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি পড়েছিলাম না? খাতায় লেখানো আছে কিন্তু দেখে নাও তো। কিন্তু আমার লেখা নেই। কি 1 লিটার? 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি। হ্যাঁ, খাতায় লেখানো আছে কিন্তু দেখো। 1 লিটার নেই। কি লেখা আছে? কই? 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার, হাজার। তারপরে 1000 সেমি কিউব। সেভাবে লেখা আছে না? তাহলে এটা লিখে নাও। 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি। কবে লিখেছো এটা? আগের দিন আগের দিন লিখেছো? আমি একটু লিখে নেবো। লিখিনি। সব শেষে লিখি, থাক দরকার নেই। দাঁড়া লিখি মুছে নি। যত এটা মানে ওই যে 1 লিটার 1.5 লিখে তো কোন দিকটা? এটা প্রস্থ। কি লিখবো? 1 লিটার সমান 1 ঘন 1 ডেসিমিল। ঘন ডেসিমি। 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি। উচ্চতা x ধরেছো তো? এখনো ধরে নেই কিছু। ওই যে x লিখে ও হ্যাঁ, ওটা ছবি রাফে, ছবি অঙ্কের সামনে না, ছবি রাফে। আচ্ছা, কিন্তু এখানে প্রশ্নটা দেবো কোথায়? হ্যাঁ, যারা এমনি, তুমি যদি এমনি আঁকছো তো এরকম ভাবে আঁকবো। হ্যাঁ, এই তো আছে। আচ্ছা, নিচে না এরকম একটা নর্মাল বাক্স করে নেবো, হয়ে গেছে? তাহলে দৈর্ঘ্য দেবে এটা, প্রস্থ দেবে এটাকে, আর উচ্চতা হচ্ছে এই বাহুগুলোকে উচ্চতা করে দেবো। দাদা বুঝতে পেরেছো? বেশি কিছু করতে চাও তো এখানে কোথায় কালি আছে গো? কালি লাগবে দেখো। কোথায় দেখি? কোথায় কালি? আমাদের কামাইতে একদিন ছিল, কি হলো? এসব বলেছিলাম না? এসব বলেছিলাম? হ্যাঁ, দুপুরবেলা একটা করে। বাকি ছিল। দুদিন ওইটা দুদিন একদিন। বাকি। দুদিন কমাই করেছো, একদিন করেছো। একদিন বলেছি। হ্যাঁ। আরে সরো। আসলে তোমাদের আরে হচ্ছে ছবি আছে তো সামনে। ও সামনে ছুটি আছে কিন্তু চেয়াতে নেই। লিখে দাও তাহলে এই সামনে ছুটে ধরে উঠলাম না। একটা দিয়ে তো আগে সামনে স্কুলে ছুটি। মিটার মিটার। ওই লিখে দাও। কি লেখা আছে ওখানে? ওর নেই, কিছু লেখা নেই। ওই তো এক লেখা আছে। কই 1 লেখা লিটার? আছে। ও ক্লাস 9 এ লেখা আছে না? ঠিক আছে। দাদা, তোমার পুরো পুরো ঢাকি লাগবে। ঠিক আছে? তোর বিয়েতে যদি তোর 5000 লাগে দেখো আছে। রাখবো যাবে নাকি? না না, ওইরকম সব বাড়াচ্ছে না, বলছি। ওর 1 লিখে দেবো মানে কি? ওটা মনে আছে তো? আমার ওখানে একদিন কামাই। কামাই আছে, পরে ওটা এক্সট্রা ক্লাস করাতে হবে। আচ্ছা, 18 তে চলে আসি। সবার প্রথমে আমরা এখানে লিখবো কি, ওই ট্যাঙ্কে লিখবো ট্যাঙ্কটির ঘড়ি লিখবো না? দৈর্ঘ্য। কেন x হচ্ছে যে তুমি? যখন ধরবো তখন লিখবো। ও ট্যাঙ্কটির দৈর্ঘ্য 2.1 মিটার। আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা কোনে কোনে করবো বললাম? ডেসিমিটার। আচ্ছা, কিলো হেক্টর ডেকামিটার যদি পড়ি, কিলো হেক্টর ডেকামিটার, মিটারের পরে ডেসিমি পড়ে না? মিটারের পরে ডেসিমিটার মানে কি 1 মিটার মানে কত ডেসিমি? 10। তাহলে মিটার থেকে ডেসিমি যেতে গেলে 10 দিয়ে গুণ, ডেসিমি থেকে মিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ। ভাগ। ওকে, তাহলে আমরা 2.1 মিটার আছে, এটাকে ডেসিমিটারে পরিণত করব। তাহলে কত হবে? 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার, 21 ডেসিমিটার। ডেসিমিটার। দশমিকটা একবার জাস্ট ছড়ে যাবে। ওই 10 মিটার তুলে দিয়ে 21 লিখলে। না না, দশমিকটা একের পরে পাঠিয়ে দিলাম। আর কোনো সংখ্যার পরে দশমিক থাকলে সেটা না লিখলেও চলে। চলে। কি করে তার নিয়ে গেল ওখানটা 1 এর পাশে? তুমি 21 কে 2.1 কে 10 দিয়ে গুণ করে আমরা 21 ডেসিমি করেছি। মানে 2.1 1 কে 10 দিয়ে গুণ করে আমরা 21 ডেসিমি করেছি। ঠিক আছে? লিখে দাও না, তাহলে একটু মিটারে ধরো আপনি। দেখানো যাবে ভেঙে এখানে? হ্যাঁ, ওর কথার জন্য বলছিলাম। আচ্ছা, তুমি কত নম্বর অঙ্ক করছো? 17 আমি এগিয়ে দিয়ে দিই। আমি 18 করছি। 17 তো। 17 নম্বর অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। কি বলছো? কি বলছো দাদা তুমি? তুমি লিখেছো তো 17 অঙ্কের অঙ্ক। ওরা জানে না, জানে না। কি বলছো? কি করছো? তোকে একটা ঘুম ভাঙেনি নাকি? ও আচ্ছা আচ্ছা, 16 নম্বরটা দিকে চলে এসেছে না? 17 নম্বর অঙ্ক তাই? দাদা ঘুম আমি ভাঙেনি। না না, আমি খেয়াল করিনি, আমি যে ওখানে দাদা শুনছি। বলছি কখন? আচ্ছা, না পরেরটা প্রস্থ। প্রস্থ কত লেখা আছে? 1.5 মিটার। এটাকে ডেসিমিতে পরিণত করলে কত হবে বলো? 1.5 মিটার 15 ডেসিমি। এবং উচ্চতা সমান সমান x ডেসিমি। যেহেতু আমরা x লিখে সেটাকে পাশে কি লিখবো আমরা? ঘটি লিখবো। ও দাদা অতএব, আচ্ছা এখানে না জলের উচ্চতা লিখবো।
বলো। ওই তখন ওই যে এই 2.1টাকে মিটার ছিল তাই তো 21 লিখলে তখন ডেসিমেল কি করে আসলো? 10 দিয়ে গুণ করতে 21 হয়েছে। হ্যাঁ 21 তো হয়তো ওটা বুঝলাম, ডেসিমিটার কি করে লিখলে? এই 10 দিয়ে এমনি এমনি গুণ করলাম নাকি? একক চেঞ্জ করার জন্য 10 দিয়ে গুণ করেছি। হ্যাঁ, আজ এখানে কোশ্চেনে বলেছে না 630 লিটার জল ঢালার পরে জল উচ্চতা বাড়বে, আমরা ওই জন্য লিখেছি কি বৃদ্ধিপ্রাপ্ত জলের উচ্চতা সমান ধরে লিখলে না কেন সময় আমি ধরা ও লিখে নিয়েছি। ঠিক আছে, x ডেসিমিল ধরি। ওকে, তাহলে কি লিখবো? অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি হবে? জলের আছে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ কিন্তু কত হবে? দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? 21, প্রস্থ 15, উচ্চতা x। যেহেতু সবকটা ডেসিমিল তাই কি লিখবো? ওটা লিখতে হবে দাদা, এবং এর পরে বৃদ্ধিপ্রাপ্ত জলের না লিখলে তো আমি লিখতাম না। ওই এরকম কি লিখছি? বৃদ্ধিপ্রাপ্ত জলের উচ্চতা ইমা 21 ইন্টু 15 ইন্টু x ঘন ডেসিমিল। আচ্ছা, আমরা লিখব কি প্রদত্ত ট্যাঙ্কে জল দেওয়া হয়েছে। তাহলে শুধু কতটা জল দেওয়া হয়েছে? 630 630 লিটার। 630 লিটার। আচ্ছা, আমরা একক কিসে বার করলাম? ঘন ডেসিমিলে বার করেছিলাম। ঘন ডেসিমিলে বার করেছিলাম। হ্যাঁ। আমরা একটু আগে দেওয়া একটা সূত্র লিখলাম, 1 ঘন ডেসিমিল মানে 1 লিটার। হ্যাঁ দেখেছি? আমি একটা জিনিস বলো। ওই বৃদ্ধিপ্রাপ্ত জলের এবং উচ্চতা এবং এর পরে এটা লেখা আছে, এবং বৃদ্ধিপ্রাপ্ত জলের উচ্চতা। আচ্ছা, 630 লিটার যদি জল ঢালি তাহলে কত ঘন ডেসিমিটার জল ঢেলেছি? কি বলে আর বলবো? 1 লিটার মানে কত ঘন ডেসিমিটার? একই দুটোকে লিখলে সূত্র লিখলে তো। বলছিলেন? হ্যাঁ, ওটাই তো বলছি। হ্যাঁ 1 লিটার মানে 1 ঘন এক ডেসিমিটার। ডেসিমিল। হ্যাঁ। আমাদের একক কিসে বেড়েছে? ঘন ডেসিমিলে বেড়েছে না হ্যাঁ। আয়তনটা? তাহলে এখানেও কিন্তু জলের আয়তনটাকে আমরা ঘন ঘন ডেসিমিটার ডেসিমিলে বার করতে হবে। তাহলে 630 ঘন ডেসিমিল ডেসিমিল। তাহলে এখন বলো তো আমাদের বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কত এটা? হ্যাঁ আর বাইরে থেকে জল ঢেলেছি 630। এটা সমান কত কি হবে? সমান। তাহলে লিখো অতএব প্রশ্ন অনুসারে। বাবা কাল দেখি গ্যাস বেরোচ্ছে। এরকম ঝামেলা হলে তো বাবা এই কিসের ঝামেলা ছিল কালকে? আচ্ছা, কে কে ঝামেলা সম্বন্ধে শুনতে চাও তাহলে বাইরে চলে যাও। আমরা আমি করতে শুনতে হবে চাই না। না। ঝামেলা শুনতে এসছে। ঠিক আছে। 21 ইন্টু 15 ইন্টু এক্স সমান সমান 630, বা এক্স সমান সমান 21 ইন্টু 15 ইন্টু, আচ্ছা এক্স বাদে বাকিগুলোকে এদিকে কি আকারে আনবো? ভাগ। বাই আকারে। 21 ইন্টু 15। আচ্ছা, 21 দিয়ে 36 কে কাটতে পারবো? 21 একটি 21, 3 21 63, 8 0 30, আর 15 দুগুণে 30, 2 বা x is equal to 2। x সমান সমান 2। তাহলে অতএব কি লিখবো? জলের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা কত? 2। এককটা কি হবে? ঘন ডেসিমিল। ঘন ডেসিমিল। এই ঘন ডেসিমিল না, তাহলে উচ্চতা তো শুধু ডেসিমিল। ও উচ্চতা তো শুধু ডেসিমিল হবে। তাহলে অঙ্কটাতে ছিল মিটার আর লিটার, কিন্তু আমরা উত্তর বার করলাম কিসে? ডেসিমিটারে। কেন বলো তো? কারণ লিটারের সঙ্গে ডেসিমিটারের সম্পর্কটা খুব ভালো। কারণ 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার, সম্পর্কটা ভালো হচ্ছে না? আমরা যদি আমাদের যদি কোনো অঙ্ক থাকতো যে 1 লিটার সমান সমান 1 ঘন মিটার, 1 ঘন মিটার, তাহলে ঘন মিটারের সঙ্গে যদি লিটার ভালো সম্পর্কে থাকতো, একা হতো, তাহলে ওটা দিয়েই করতাম। কিন্তু আমাদের অঙ্কের ক্যালকুলেশনে আমরা দেখতে পাচ্ছি কি 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার, ওই জন্য ডেসিমিটার দিয়ে অঙ্কটা করলাম। আচ্ছা, এবার তোমরা এটা উত্তরটা একবার মিলিয়ে নাও যে উত্তরটা এটাই আছে না অন্য কিছু দিয়েছে। একবার ওটা মিলিয়ে নাও, হয়তো এটা দিয়ে দেবে যেহেতু সম্পর্ক আছে। দেখো এটাই আছে। এটাই আছে, তাহলে এটাই উত্তর। বুঝবা না। তাড়াতাড়ি ঢোকো। আচ্ছা, শরতের অঙ্ক প্র্যাকটিস করেছিলে একটু? 5 পাতা করেছো? আচ্ছা, সজল প্র্যাকটিস না করোনি কেন? আমি করি। এই অঙ্ক করোনি? অন্য অঙ্ক করেছো? হ্যাঁ কোন অঙ্ক করেছো? হ্যাঁ
কোথায় আছে? মানে হেয়ার করে মনের তুলছে কথা। একদম পুরো ও পরিষ্কার ফিয়ার, ইতিহাসের নোট নাকি? ফিয়ার করে তুমি তুললো? পরিষ্কার কারণ এর ভিতর ঘিচিমিচি কোন জায়গায় কোনটা আছে এগুলো। ও, তোমরা তো অঙ্কে বেসিক থিওরি জানো না, না? অঙ্কের বেসিক নিয়ম হচ্ছে অঙ্ক খাতায় থাকুক না তো মাথায় যেন থাকে, মানে খাতার সঙ্গে ম্যাটার করে না কিছু। খাতায় পরে তো পরিষ্কার আমি ভুলে যাবো কোন জায়গায় ভুলে যাবো কেন? এই খাতা কোন জায়গায় করা চল- চল না থাকলে আর চর্চায় ভুলে যায়। থাকলে মনে থাকবে। প্র্যাকটিস করো নাকি ফ্রেশ তুলবা? প্র্যাকটিস কিভাবে করবো? তো তোমার প্র্যাকটিস মানে বুঝো না? না না সেটা প্র্যাকটিস বলছি মানে না। হচ্ছে কোনো একটা অঙ্ক যতক্ষণ তুমি নিজে থেকে সম্পূর্ণ নিজে থেকে বুঝে করতে পারছো কিনা, তাই সেটা প্র্যাকটিস। না অঙ্ক যদি হোমওয়ার্ক না থাকে করতে ইচ্ছে করে না, সেটা কি হবে? এটা তো তোমার পার্সোনাল প্রবলেম, এটা এই প্রবলেম তোমার একার না, বুঝতে পেরেছো? এটার মানে কি বলো তো, মানে তোমার ইচ্ছা নেই তুমি ভালো রেজাল্ট করবা, এই লক্ষণ এগুলো। দেখো অনেকে ঘুম থেকে উঠতে খুব কুড়েমি হয়, তখন হয়ে গেল শেষ। কি শেষ? জীবনের দিন শুরু হবে একটা উদ্দেশ্য দিয়ে, হ্যাঁ দিনের শুরুতে আমি এই কাজটা করবো, তাহলে উঠতে ভালো লাগে। উদ্দেশ্য যদি না থাকে কেন না উঠবে? না, যে উঠতে চেয়েছিলাম আমি 5টার সময় উঠতাম, মা দেখছি পিছন থেকে জড়িয়ে ধরেছে, আর উঠতে ইচ্ছে করছে না। কি কি মা, মা বেশি থেকে জড়িয়ে ধরেছে। আমি উঠতে গিয়েছিলাম অ্যালার্ম বন্ধ করে, যে আবার ঘুমিয়েছি একটুখানি আলিস্য ছেড়ে তারপরে তো উঠবো, মা জড়িয়ে ধরেছে, আর আমার মনে নেই ঘুমিয়ে পড়েছি। আরে, দিয়ে উঠেছি আবার 6:30টায়, ভেবেছিলাম তুমি আমার এখন একা ঘুমাও না? হ্যাঁ, এত বড় হয়ে গেছো? একা ঘর থাকলে তো ঘুমাবো। একটাই ঘর। একটা আমি টিভির ঘরে ঘুমাই, আমি আর ঠাকুমা। আর বাবা ডিউটিতে গিয়েছে বলে মা ঘুমিয়েছে। আমার পার্সোনাল বলতে কিচ্ছু নেই, খুব কষ্ট। আমি ছোটবেলা থেকে এইটুকু বয়স থেকে বলে যাচ্ছি আমাকে একটা আলাদা ঘর দাও। এই যে বসতে কথা বলছিস তোরে পিটিতে পিটে গেছিলি? এইটুকু বয়স। তুমি বুঝতে পারছো ও উচ্চতা দিয়ে বয়স বলতে চাইলো, মানে এইটুকু বয়স। আরে বয়স বছরে হয় নাকি উচ্চতা দিয়ে বয়স হয়? দাদা সাইকেল এই যাই হোক। লক্ষণ গাছ মানে দেখ লক্ষণ গাছ ডায়লগ দিতে হবে। মা দাদা ঘর ছিল না, তা কি হয়েছে? মনে করো যেটা তোমার, যেটা তুমি যেখানে তুমি আমার থাকো, পার্সোনাল সেটা ঘর তোমার। আছে, আমার ঘর। তোর সবই পার্সোনাল, তো খাটনি কাট তো আছে আর তো। বেশিরভাগ কারোরই থাকে না। আমার আছে। আমার ঘরে থাকতো, আমি রাত 11টায় ঘুমাতাম, 2টায় উঠতাম, সারা রাত লাইট জ্বলতো। যে আমার ঘরে এমনি কেউ ঘুমাতো না, ও পাশে ঘরে কি ঘুমাতো। আর ঘরে আর শীতকালে যদি তো পড়ি, 11টায় সামনে ঘুমাতো, অথবা কেউ 2টায় যদি- উঠতে। ও গো, আমি ধরো পড়লাম সামনে অথবা ফোন টিভি অথবা ঘুমালে ওটা করতে ইচ্ছে করে, এর জন্য আমি আলাদা ঘর চাই। কিন্তু কে বুঝবে না না, বলতো? ওটা ওটা ফোন টিভির দোষ না, ওটা তোমার দোষ। কেন আমার সামনে বসে বসে দেখবে না? কে দেখবে? আর দেখে বাবা দেখে, বাবা, আমি আর মা বলবো দেখে। না। তুমি জোরে জোরে বলবা বলে দেখো এমনি পালাবে। আমার বাবা হাই সব স্পিডে কিছুই না, ট্রেনের মধ্যে যদি শান্তিতে যেতে চাও কিচ্ছু করতে দোকানে হবে না। হেডফোন একটা না 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 একটা অঙ্কের উপর একটা খাতা নিয়ে যা অঙ্ক করতে বসে পড়বা, তোমার বেঞ্চে কেউ বসবে না। কেন? আমি একদিন মামা বাড়ি যাচ্ছিলাম, 9-এর অঙ্ক করতে করতে, ওই কতগুলো মানে করা হয়নি বলে, আমি দেখি ট্রেনের মধ্যে লোক এরকম করে ঝুলে দাঁড়িয়ে আছে, আমার পাশে কেউ বসছেই না, কেন? কি জানি। কেন? আমি ও আরে কি হলো ব্যাপারটা? ভাবছি ও বিশাল গাড়ি নিয়ে হ্যাঁ হয়তো বলছে পরীক্ষা মরীক্ষা আছে, জ্বালাতন করে লাভ নেই। দিকে মহিলা বাচ্চা করে করে দাঁড়িয়ে আছে, আরে বাবা ফাঁকা আছে, দুজনা তিনজন তো বসতে পারে কম করে, এ বাবা। লোকে অন্য জায়গায় চেপে 4 জন বসে আছে, আমার ওই লাইনে কেউ নেই। কিন্তু অনেকে আবার বলে যে ট্রেনের বেশি পণ্ডিতগিরি দেখায় অনেকে। সে অনেকে যা বলে বললো, আমি তো কারোর কথা শুনছিলাম না, আমি আমার মতো কাজ করছিলাম। আমার সামনে মাধ্যমিক পরীক্ষা দাও, তুমি ও বলছে মাধ্যমিক পরীক্ষা দেবে। তাও হতে পারে। হ্যাঁ তোমাকে বলে তো মাধ্যমিক পরীক্ষা দেবা, হতে বলে যেতে এবার ফেল করেছি। চাকরি পরীক্ষা দেবে হয়তো। হ্যাঁ, ওরা বলছিল। যাই হোক ওই জন্য পড়াশোনা করলে খুব সম্মান, তোমরাই করো না শুধু। বলছো ট্রেনের মধ্যে শান্তি দাঁড়াও। থাকতে গেলে দুটো হেডফোন করছো, একটু গান শুনতে গান শুনতে তো ভয় পড়ে, হে বিশাল। আচ্ছা 18 নম্বর কোশ্চেন, সজল পড়ো। ও দাদা কত দূর পড়াবা? 19 পড়ো। আবার ছুটি জোরে বল। ও, আর দুটো অঙ্ক প্রায় আর একটা হ্যাঁ, এটা বাদে। এটা বিষয়টা হচ্ছে 18 নম্বর কোশ্চেনে বলেছে কি একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, তাহলে আয়তক্ষেত্রাকার মাঠ এরকম হবে, অনেক দিদি দেখো দাদা, আয়তক্ষেত্র এরকমই হয়। না গো না গো সিরিয়া গো মানে আমাদের কথা এখানে এবার আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য বলেছে 20 মিটার, দৈর্ঘ্য কত বলেছে 20 মিটার, মানে আর প্রস্থ কত বলেছে, এই প্রস্থ কত বলেছে যদি প্রশ্ন হচ্ছে 15 মিটার 15 মিটার। ওই মাঠে আচ্ছা বলছে ওই মাঠের ভিতরে, এই জায়গাটাতেই প্যাঁচ আছে আমাদের কোশ্চেনে বলেছে কি ওই মাঠের ভেতরে 4 কোণে 4টে পিলার বসাবে। কেন? ওটা
অঙ্কের বিষয় আমাদের মাথা খাটিয়ে লাভ বলটা বেরিয়ে যায় বলে। ভালো করে বুঝবা। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানো হবে। পিলারের ছবি আঁকা হবে। সব আঁকবো, শোনো। কেন? এবার দেখো, পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কাটা হয়েছে। বাহ। যে মাটি তোলা হয়েছে, মানে পিলার, তাহলে এটা মাঠের 4 কোণায় 4টি কি করেছে? পিলার। পিলারটা তো মোটা না, চিকন হয়। 4টে আমি এটা গর্তগুলো করছি। বাড়ি 4টি কি বানাবে? করেছে? হ্যাঁ? না না, বলটা বেরিয়ে যাবে বলে নেটটা হবে। মেয়ে টাঙাবে? ও, এই কি বললাম যে মাঠের চারিপাশে 4টে গর্ত করেছে, হয়ে গেছে। এখন গর্তের মানে অবস্থা কি বলেছে? গর্তের অবস্থা বলেছে কি, ঘনকাকৃতি। গর্তগুলো হচ্ছে ঘনকাকৃতি। গর্তগুলো কেমন? ঘনকাকৃতি। মানে মনে করো এটা যদি মাঠের সারফেস হয়, এটা মাঠের, তাহলে ঘনকগুলো দেখতে এরকম, মানে গর্তগুলো এরকম, মানে উপরে কত, উপরে কি থাকছে? দৈর্ঘ্য আর প্রস্থ থাকছে, নিচের দিকে গভীরতা থাকছে। মানে এর মধ্যে তো মাটি তুলেছে, বুঝতে পেরেছো? তার মানে কি এইগুলোর আয়তন থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। ও তো জাস্ট দাগ কাটেনি তো, ও তো মাটি খুঁড়ে তুলে নিয়েছে, বলে দাও। তাহলে এর আয়তন থাকবে। হ্যাঁ বলো। মানে ওই পিলারগুলোর বাদে মাঠের আয়তন কত বলছে এটা চেয়েছে। না না, এটা চাইনি। তাহলে আপাতত এইটুকুনি চেয়েছি যে গর্ত খোঁড়া হয়েছে, হলো। আচ্ছা, তাহলে এখন বলেছে কি, গর্ত খোঁড়ার পর গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হয়েছে। মানে এই গর্ত থেকে যে মাটি পাওয়া গেছে, তা এই যে মাঠের যে ক্ষেত্রফল, যেখানে কিছু করা হয়নি সেখানে কি করা হয়েছে? মাটিগুলোকে ছড়িয়ে দাও। ছড়িয়ে দেওয়া হয়েছে সমান লেভেলে। তাহলে মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করলি? মাটির লেভেলটা হ্যাঁ, মাটির উচ্চতাটা তাহলে কত পারলো? অঙ্ক করি না, অঙ্ক সহজ। দেখো, প্রথম থেকে বলি। না বলো তো। মাঠ ছিল 20 মিটার আর 15 মিটার দৈর্ঘ্য বস্তু বিশিষ্ট, হয়েছে। মাঠের 4 কোণায় 4টে গর্ত খোঁড়া হয়েছে, হয়েছে। আমি একটা গর্তের আয়তন হিসাব করি। ও গর্তগুলো কেমন দেখতে? ঘনকের মতো। তাহলে ঘনকের যদি একটা বাহুর দৈর্ঘ্য 4 হয়, তাহলে আয়তন কত অঙ্কে? এক সত্য চুপ কর। নেই তো। বাহুর কিউব, তার মানে 4 এর কিউব। তাহলে একটা, এই শোনো শোনো শোনো, একটা গর্তের আয়তন কত? 4 এর কিউব। তাহলে 4টে গর্তের আয়তন কত? 4 এর কিউব ইন্টু 4, হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে টোটাল মাটির আয়তন। এটা কি টোটাল মাটির আয়তন। আয়তন, বুঝতে পেরেছো? তাহলে আমার তাহলে পড়ে থাকলো কি, এই আয়তন পেয়ে গেছি। তাহলে আমার দরকার কি, এই যে মাঠ ছিল তার দৈর্ঘ্য বস্তুর দরকার, মানে ক্ষেত্রফল দরকার, বুঝতে পেরেছো? আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? উচ্চতা পাওয়া যায়। আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? উচ্চতা পাওয়া যায়। তাহলে আমাকে এখন বার করতে হবে কি, এই 4টে গর্ত বাদে, কারণ এই গর্তের মধ্যে তো আর মাটি দেবে না, 4টে গর্ত বাদে বাকি যে মাঠ আছে তার ক্ষেত্রফল কত। ইজি অঙ্ক করে ফেলি। হ্যাঁ, লিখেছে মাঠটি, আচ্ছা আমরা একটা কাজ করি, আগে আমরা যে 4টে গর্তর টোটাল আয়তন বার করি, ঠিক আছে? লিখেছে মাঠের 4 কোণায় যে 4টি গর্ত খোঁড়া হয়েছে, তাই করে লিখলে হবে। 4 কোণা গর্ত কাটা হয়েছে, গর্ত কাটা হয়েছে, কাটাই কাটা হয়েছে, তার, আচ্ছা তাদের মোট আয়তন, তাদের মোট আয়তন। আচ্ছা তাহলে কি করে বার করবো বলো তো তাদের মোট আয়তন? খেয়াল করে দেখো, প্রত্যেকটা যে গর্ত তার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান না আলাদা? আলাদা। সমান। কি করে? প্রত্যেকটা ঘনকাকৃতি গর্ত যার প্রত্যেকের দৈর্ঘ্য বস্তু উচ্চতা 4 করে বলেই তো দিয়েছে। তাহলে একটা আয়তন কত? একটা গর্তের আয়তন কত? 4 এর কিউব, বাহুর কিউব 4 এর কিউব। তাহলে একটা গর্তের আয়তন যদি 4 এর কিউব হয়, তাহলে 4টে গর্তের আয়তন 4 দিয়ে গুণ করে দেবো। এককটা কি হবে? ঘন মিটার বলেছে, তাহলে কি হবে? ঘন মিটার। হয়েছে। এখানে আর কিছু কাটাকুটি করবো না, এটা এরকমই থাকবে, ঠিক আছে? কাটা করে গুণ করো। কিচ্ছু করবো না, পরবর্তীতে আমার সেই কাটাকুটি করতে হবে, এগুলো এখন এই জন্য হাত দেবো না। আচ্ছা এবার লিখেছে প্রথমে মাঠের ক্ষেত্রফল ছিল। আচ্ছা মাঠের ক্ষেত্রফল, প্রথমে মাঠের ক্ষেত্রফল ছিল, বলো প্রথমে মাঠের ক্ষেত্রফল কতটা ছিল? ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে মাঠের দৈর্ঘ্য কত ছিল? 20 মিটার, প্রস্থ কত ছিল? 15 মিটার। তাহলে কি লিখবো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ মিটার
সমান সমান দৈর্ঘ্য ছিল 20 মিটার, প্রস্থ ছিল 15 মিটার, তাহলে 20 গুণ 15 বর্গ মিটার সমান সমান 300 বর্গ মিটার। এটাও গুণ করে দিতে পারতে, এটা রাখতে পারতে। কোনটাও এটা খারাপ কিছু বলিনি, রাখলেও হতো, ঠিকই বলেছো, হতো, ঠিক আছে। আচ্ছা 20 কে 15 তে গুণ করলে হচ্ছে 300 বর্গ মিটার। আচ্ছা হলো। ওটা কি লিখেছে দাদা? প্রথম মাঠটির ক্ষেত্রফল ওই 20 মিটার। ও তুমি না বুঝতে পারো না, তো এটা রাফে আছে। আচ্ছা হয়ে গেছে। ক্ষেত্রফল দিল। ছিল এটা ছিল। ছিল ও আমারই ভুল, ক্ষমা করে দাও না। ক্ষেত্রফল ছিল হচ্ছে এত বর্গ মিটার, হয়ে গেছে। এবার লিখব কি, আচ্ছা মাঠের চারিধারে চারধারে লিখলে হবে। একই হলো, গর্ত কাটার পর গর্ত ছাড়া অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল, অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে মাঠের ক্ষেত্রফল আগে ছিল 300, তাহলে 300 লিখলাম, বিয়োগ। এবার আসো একটা গর্তের ক্ষেত্রফল কত, ভালো করে বুঝবা। এই শোনো, গর্তটা দেখতে এরকম হ্যাঁ, হয়েছে, গর্তের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, 4 করে আছে। ক্ষেত্রফল মানে শুধু উপরের অংশটা, মাঠের উপরে যতটা অংশ গর্ত করে দিয়েছে, তাহলে মাঠের উপরের অংশের ক্ষেত্রফল কত, এটাই উপরের একটা অংশ কেমন দেখতে, বর্গ বর্গক্ষেত্র না, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র স্বরূপ, 4 4 16 বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 সূত্র ইনটু বাহু স্কয়ার 4 ইন্টু বাহু, বাহু শুধু বাহু স্কয়ার, 4 ইন্টু বাহু স্কয়ার বাহু স্কয়ার। বাহু স্কয়ার, হ্যাঁ শুধু বাহু স্কয়ার, শুধু শুধু বাহু বাহু স্কয়ার। স্কয়ার, ঠিকই বলছে। ঠিকই বলছে, একটু ভুলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, তাহলে একটা গর্তের উপরের ক্ষেত্রফল কত, 16, মানে বাহু স্কয়ার, ঠিক আছে, সমান সমান 4 গুণ 4 হয়েছে। এবার বল এরকম গর্ত পাশে কটা আবার আছে, এটা কি? এটা ব্র্যাকেট, এরকম গর্ত কটা আছে, এরকম 4টে আছে। 4টে গর্ত আছে, তার মানে টোটাল মাঠের যে ক্ষেত্রফল ছিল তার থেকে এই গর্তের ক্ষেত্রফলগুলো আমরা কি করব, বাদ দেবো, হয়েছে। তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, 4 ইন্টু 4 মানে একটার ক্ষেত্রফল, তার সঙ্গে 4 দিয়ে গুণ করলে কি পাবো, টোটাল 4টের ক্ষেত্রফল পেয়ে গেলাম এর সঙ্গে, ঠিক আছে। এত যেহেতু আমরা ক্ষেত্রফল বার করছি, ভালো করে খেয়াল করবো, ক্ষেত্রফল, তাহলে এককটা কিন্তু কিসে আসবে, বর্গ মিটারে, একক কিসে আসবে, বর্গ মিটারে। তাহলে 300 দেখি হাতে গুনে এটা কত হিসাব করতে পারে, 4 4 16 হয়, আর 4 16 64 4 16 64, তাহলে 300 থেকে প্রথমে 60 বাদ দিলে কত হবে জানো, অঙ্কিত, 3 থেকে 300 থেকে 60 বাদ দিলে 240 হবে। 240 240 হবে। 46 না 36। 236, ওই একবারে টোটালটা বলে হ্যাঁ, 236, 240 হবে, তার থেকে আবার 4 বাদ দাও 36 হবে, ঠিক বলেছো, 236 বর্গ মিটার। আমি বিয়োগ করে দেখো, না না ঠিক আছে আমি ভুল করি। হয়েছে। আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমি মাটি খনন করেছি এইটা, হয়েছে, এতটা এত 4 মাটি কিউব খুঁড়েছি। ইনটু 4। মাটি খুঁড়ে মাটিটা ফেলেছি কোন জায়গায়, এতটা ক্ষেত্রফলের উপরে, হয়েছে। তাহলে যতটা একটু ভালো না, যতটা ক্ষেত্রফলের উপরে মাটিটা আমি ফেললাম তার উচ্চতা বাড়বে না বাড়বে না, বাড়বে। বাড়বে, হয়েছে। তাহলে আমাকে কোশ্চেন ওটাই বার করতে বলেছে যে কতটা উচ্চতা বাড়লো, তাহলে আমরা কি লিখবো, অতএব মাটির উচ্চতা বাড়লো, মাটির উচ্চতা বাড়লো সমান সমান মাটির আয়তন, তোমরা এটা লিখবো পরীক্ষার সময় লিখবো না, ঠিক আছে, দাদা আমার কথা ছিল, হ্যাঁ তুই বলো, ওইখানে 4 এর কিউব ইনটু 4 ঘনমিটার লিখে, ঠিক আছে তো? হ্যাঁ বলো, তো নিচে এখানে 4 ইনটু 4 ইনটু 4 লিখে ওই কিউবটা তুলে দিলে না, তুলে কি ওই 4 লিখলে? এটা হচ্ছে আমি আয়তন বার করেছি 4টে কিসে গর্ত, আর এটা বার করেছি হচ্ছে 4টে গর্তের উপরের ক্ষেত্রফল, মানে মাঠের যে ক্ষেত্রফলটা নিয়েছিল উপরে, ক্ষেত্রফল মানে বোঝো তো, ওখানে নিচে অবশিষ্ট মাঠের ক্ষেত্রে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা এককটা বাড়বে কিসে, মিটারে, তাহলে মাটির আয়তন কত ছিল, 4টে গর্তের মাটির আয়তন কত ছিল, 4 এর কিউব ইন্টু 4, 4 এর কিউব ইন্টু 4,
আর অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল কত হলো 236 236 বর্গ মিটার। 236 বর্গ মিটার। আচ্ছা তাহলে 4 দিয়ে 236 কে আমরা কাটতে পারি, তাই না? ঠিক আছে, তাহলে 4 দিয়ে 236 কাটলে 4 বাঁচা 20, 4 9 36 আর 4 9 36, তাহলে 59 হয়ে গেল। এবার 59 তো মৌলিক সংখ্যা কাটাকুটি আর যাবে না। এখন 4 এর কিউব মানে কত? 64 4 এর কিউব মানে 64, তাহলে উপরে থাকলো 64, নিচে থাকলো 59, পাশে থাকলো মিটার। আচ্ছা এখন এইটাকে না দশমিকে পরিণত করতে গেলে না মিলবে না কোনো দিন। দশমিকে যদি পরিণত করি কোনটাই মিলবে না, এটাকে মিশ্রতে নিয়ে যেতে হবে একদম মিলবে। এটা অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল, তাহলে এটাকে মিশ্রতে নিয়ে যেতে হবে। তাহলে মিশ্রতে ইজি নিয়ে যাও, 59 একে 59, তাহলে 64 থেকে 59 বাদ দিলে কত? 5, তাহলে 1 পূর্ণ 5/59 মিটার। তোমরা একবার উত্তরটা জাস্ট মিলিয়ে নিও তো দশমিক আছে কিনা। এটাই আছে তো? তাহলে একটু হর্ষদের উত্তরটা টুক করে লিখে নিও যে মাঠের উচ্চতা বাড়বে কতটা? 1 পূর্ণ 5/59 মিটার। আরাম করাবে নাকি? হ্যাঁ, করো, 19 পর্যন্ত করো। ছাড়াও আর একটু করো। না করো তো দাদা, 12টা বন্ধ করো। 20 পর্যন্ত করি আছে। 12টা 20 বন্ধ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে কুড়ি 20 করে গেলো, দেখো ওই 10টা বেজে গেছে। তুই বলিস না, কুড়ি কুড়ি দাদা, কুড়ি কুড়ি। স্কুলে যাবা? আরে বাদ দাও, স্কুলে ও যাবে বারটা না। বাস যাবে না, ও বাড়ি গিয়ে ঘুরে বেড়াবে। ও বাড়িতে প্যান্ডেল করবে। না, না, ও ধার যাচ্ছে না, তুমি চাঁদা কাটতে বেরোবে। তাও তো কথা, ওদের ও এখন পাড়ায় বেরোবে তো নাকি? প্যান্ডেল করবে ওই জন্য। প্যান্ডেল করে স্কুলে যেতে হবে। কুড়ি বন্ধ করাবো তো, 20 বন্ধ করে দাও। 23 বন্ধ করে দাও, সব করে দাও। ওকে তো কিন্তু দিতে ওরা বললাম, আমাদের ওরা পড়ায় তিনটে অঙ্ক করে দেয়, হ্যাঁ, যাবো না, যাবো না। একবার করে দাও সব, কোনো ব্যাপার না। পুরো টাইম ম্যানেজ করো কেন আমি বুঝতে পারি না। ঠিক এই সরু প্যান্ডেল করার জন্য তোমাদের ম্যানেজ করা উচিত হচ্ছে ডিসিপ্লিন ম্যানেজ করবা। যে কি করব আর কি করব না, মানে কি করা উচিত আর উচিত নয়। কথা বলছি ছাড়ো। ও স্কুলে যাবে, ও হাসছে। ওর প্যান্ডেল করবে, ও প্যান্ডেল ও করবে। প্যান্ডেল করতে হবে ওর। ওর সঙ্গে যেদিন স্কুলে দেখা তো বললো যে এখন স্কুলে আসছি না, বললাম আসবে না, একদিন বললো যে এখন প্যান্ডেল করছি তো। ওকে তুই চিনিস? আসলে মুছে ফেললাম। হ্যাঁ আমি একদিন জানি ও খাটনির কাজ যা করে ওকে তুই চিনিস না, ও বিশাল খাটনির কাজ করতে পারে। তাই ছোট খুব খাটতে পারে হ্যাঁ, হেভি খাটনির কাজ করে। তো ভালো। মজুরির কাজে নেমে যায়। খাটনির কাজ ওর খাটনির কাজ, তুমি বুঝবা না ওই খাটনির কাজ। তাহলে চলো, না, হ্যাঁ সত্যি দেখো ওই তুমি হাসছে কি? ওই খাটনির কাজ দাদা যেটা বুঝিস ঠিকই বুঝিস দাদা। আমি আমার মতো কিছু একটা বুঝে আমি মজাবে হাসছি, কেউ তোমাকে বলতে হবে। তা তুমি কিভাবে চালাবে? আজব তো, আমি যা খুশি তোমার কি, আমি হাসবো না? এ না, ও বলছে ও বলছে। আমি যেটা বলি দাদা, আমি ওর কথা শুনে হাসছি, আমার মনে করেছে আর কিছু মনে করতেও পারে, আমি সেটা শুনে হাসতে পারি। কি মনে হাসলেও দোষ, খাটনির কাজ করে এমনি বিশাল। ছাড়বে না কিছু। দোষ আছে তো খাটনির কাজ করে তার প্যান্ডেল করতে যায়। হ্যাঁ খাটনির কাজটা করবে তার প্যান্ডেল করতে যায়। সে যা বসে যা ভালো বুঝে করুক। তাহলে বুঝিস না, তাহলে বুঝিস যে কি বলেছি আমি। হ্যাঁ, ডাকছে, বাবু, আমি কিছু আর করার নেই। তোমাদের মাথায় কি ঘুরছে আমি অত কিছু বুঝতে পারছি না। কি তুই করিস না খাটনির কাজ? আচ্ছা শ্রেয়া 19 অঙ্কটা পড়ো তো দেখি। আমি তো বাড়িতে ছেলে। 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের 37 মিটার লম্বা, 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে সেটা। আচ্ছা মানে বিষয়টা হচ্ছে কি, যতটা উঁচু করব হ্যাঁ তাহলে তার একটা আয়তন বেরোবে, তাই তো? এ দেখো মনে করো একটা নিচু জমি আছে, নিচু জমিটা এরকম, নিচু জমিটা এরকম হয়েছে। আচ্ছা যেমন? এর দৈর্ঘ্য বস্তু বোঝার জন্য আমি কি করছি, নিচের দিকে একটুখানি এঁকে নিচ্ছি যাতে তোমরা দৈর্ঘ্য বস্তুটা বুঝতে পারো। না 3D আঁকছো আবার? মোটামুটি হালকা 3D আছে, এটাকে বলে হালকা 3D। মানে যে এখানে এখানে যদি এটা মনে করো ভূমি, এটা মনে করো নিচের অংশ, আর এটা তাহলে উচ্চতা বোঝা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা বেশ শুনুন, তাহলে এখানে 19 এর কোশ্চেনটা বলেছে কি 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া একটা জমি আছে, নিচু জমি হয়েছে। এবার নিচু জমিকে উঁচু করবো কতটা? 6.5 ডেসিমিটার। তাহলে মনে করো এতটা উঁচু করতে হবে, তাহলে উচ্চতা 6.5 ডেসিমিটার। আমি এটাকে ডে বলে রেখে রাখছি, হয়েছে? এত উঁচু করতে হবে। তাহলে অঙ্কিত বলো তো, এই যে নিচু জমিটা আছে, যতটা উঁচু করব ততটা উঁচু দিয়ে আমাকে এতটা মাটি ফেলতে হবে এর মধ্যে। এই মাটির আমি আয়তন পাবো কি পাবো না? পারবো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। হ্যাঁ। তাহলে এতটা মাটি যদি এর মধ্যে দিতে হয়, তাহলে অন্য গর্ত থেকে এত আয়তনেরই তো মাটি খুঁড়তে হবে। হ্যাঁ।
হয়েছে? এবার তো ওই গর্ত সম্বন্ধে কি বলেছে? এবার মনে করো পাশে আমি একটা গর্ত খুলবো, এর মনে করো গর্ত, তাহলে গর্ত একটু 3D করে নি, হালকা 3D হলো, হালকা 3D হলো। তাহলে এখানে কি বলেছে দেখো, 27 মিটার লম্বা আর 18.2 মিটার চওড়া। ইয়েস, তাহলে এটা 27 মিটার লম্বা, এটা 18.2 মিটার চওড়া। চওড়া। এই আস্তে আস্তে, আচ্ছা দেখে নাও দেখে নাও। তাহলে এখন এখানে বলেছে যে তাহলে এই গর্তের উচ্চতাটা কত হবে তাহলে, তাই তো? তাহলে আমরা কি করবো, এখান থেকে আয়তন বার করবো, এখান থেকে দৈর্ঘ্য বস্তু নিয়ে ক্ষেত্রফল বার করবো, আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, তাহলে উচ্চতা পেয়ে যাবো। কি বলেছিস? কি বললে আরেকবার বলো লাস্টের তোমরা মারামারি করো। ওরা মারামারি করুক, তুমি বলো তো। মনে মারামারি করবো। হ্যাঁ। আচ্ছা এই উচ্চতাকে আমরা x ধরে নেবো। এই এর জন্য কি মা দোষ নিজের গায়ে দেওয়া, লোকে দেয় না। সরল মতো লাগে তুই। এই দাদা কৃষ্ণ দোষ একটু পরে নিজে গায়ে নেবে হ্যাঁ। বুঝলে না আমার পরীক্ষা না বলে তোমার দোষ দেবো কার? ক্লাস রেকর্ড হচ্ছে, সাউন্ড এখানে আছে, অঙ্ক এখানে আসবে, আমি এটিএম তুলে দেবো, এই দেবো ঝামেলা করছে। এই সন্ধ্যা যদি তারা পাবলিক করে না, যারা যে উল্টাপাল্টা ও, হচ্ছে, তাহলে তাদের পরের জন্য দিন সমস্যা। ওই সুদের হারটা প্র্যাকটিস করে তোমাকে দেখাবো, ঠিক আছে? অবশ্যই দেখিও, না হলে আমার তোর কিন্তু দেখাবা, তোমার আমি তো দিচ্ছ তাহলে? না হ্যাঁ? লাগেনি তুমি করে আনবা, ঠিক আছে? কিক স্টার্ট হয়ে যাবে না, সেলফ স্টার্ট। ও দাদা, আমি একদিন তোমার কাছে আসবো, একদম। সেলফ স্টাডি করে টাইম পাই না। শুনবা তো কেন? ওরে টাইম ম্যানেজ করতে হয় না, ম্যানেজ করতে হয় ডিসিপ্লিন, আর ডিসিপ্লিন তৈরি করতে হয় যে আমি এইটা 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 আজকে এই টাইমে করব, লিখে রাখতে হয় খাতায়, বুঝতে পেরেছো? রাত্রিবেলা শোয়ার আগে যে কালকে আমি এই করব। করো, আমরা- তার মধ্যে এবার 100% কখনো করা সম্ভব হয় না, কারণ ধরো একটা কাজ করতে তুমি 2 ঘন্টা লিখে রেখেছো, করতে লাগলো 3 ঘন্টা, তাহলে পরের কাছ থেকে 1 ঘন্টা কমে গেল, ওই জন্য বলছি। কিন্তু পরপর কাজগুলো করবো, দেখবে ঝামেলা শেষ। দাদা, আর অন্য কিছুকে পাত্তা দিতে হবে না। ও দাদা, আমি তোমার কাছে একদিন আসবো, ঠিক আছে? একা। আমার সুদের হারে অঙ্ক অনেক কটা পড়া হয়। মানে আমার থেকে তুই খাতা দেন, তুই ছয়তে পাঠিয়ে দাও আজকে। আচ্ছা 19-এরটা পাঠিয়ে দিবি। এই ঠিক আছে নাও। আমার তাহলে আমরা সবার প্রথমে হচ্ছে নিচু জমিতে কতটা মাটি দেবো তার আয়তন বার করে ফেলি, হ্যাঁ লিখে ফেলি। সব এই খাতেই আছে। নিচু জমিতে কোন বুঝিস নি, বল বুঝি। সুদের হারে অনেক কটা পড়া হয়। যে পরিমাণ মাটি দিতে হবে তার আয়তন, তাই না, তার দৈর্ঘ্য বলো। তাহলে নিচু জমি দৈর্ঘ্য কত? 48 মিটার, 48 মিটার। আচ্ছা প্রস্থ, আচ্ছা বলো নিচু জমি প্রস্থ কত? দেয়া আছে 31 দেওয়া তো আছে, তা বলো। বাবা, ও দাদা, 31.5 মিটার বোর্ডটা ওই দিক নেবো। এবং উচ্চতা, এই জায়গায় কেমন একটা এবং উচ্চতা বলো উচ্চতা কত? চোখের মধ্যে বোর্ড 6.5 ঢুকিয়ে ডেসিমিটার। দিয়েছে। 6.5 ডেসিমি, হ্যাঁ, তাহলে 65 মিটার। ইয়েস 65 মিটার। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখার নিচু প্রয়োজন জমির আছে। আয়তন না নিচু জমি না, তাহলে অতএব যতটা মাটি দেবো তার আয়তন, ঠিক আছে? কি লিখবো তাহলে? অতএব তার আয়তন, আমরা যদি নিচু জমিতে কতটা মাটি দিতে হবে আগে লিখে দিই, অতএব তার আয়তন। তাহলে অঙ্কিতের দেখি যদি মনে থাকে আয়ও লিখেছো তন লিখতে হবে সেটাই লিখবো। অঙ্কিত বল আয়তনের সূত্র, কার আয় তো কার আয়তন সূত্র তোমাকে বুঝে দিতে হবে। বাবুর কি বাহুবিক কখন হয় বলো তো? যখন দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান হয় ঘনকের ক্ষেত্রে, এটা তো আয়ত ঘন। দৈর্ঘ্য একটু প্রস্থ উচ্চতা কি বললে? দৈর্ঘ্য শিওর তো? না আমি শিওর যাও তুই যদি ওটাতে না করো তোমাকে বিরিয়ানি খাবো না খাবো না, ঠিক আছে। আচ্ছা তাহলে দৈর্ঘ্য কত? 48 মিটার, অনেক নিয়মের তো করানো যায় অন্য নিয়ম প্রস্থ 31.5 আর উচ্চতা 65। 65। এটা কি লিখে দেবো? সহজ হবে। হ্যাঁ লিখে দেবো তো আমরা মিটার। কেন রাখ কি আর বড়- অনেক বড় মনে হয় যাবে। পরবর্তীতে যখন আমরা ওই এদিক ওদিক করে প্রশ্ন অনুসারে দিয়ে তখন আমাদের সুবিধা হবে। হবে ও নিচে 10 নিয়ে কেটে দাও। কোনো দরকার ওই নেই। 5 তেরো 65 হয়ে যাবে, দিতে পারে ওখানে হচ্ছে 24 হয়ে যাবে। আমি 24 ইন্টু 315 ইন্টু 13। ওই তো সেই ঝামেলাই তো দেখে গেল, কি দরকার আমার, দরকার নেই আমার। আচ্ছা, এবং- কেটে ফেলেছি, আমি কি করব এবার? প্রবলেম নেই কিছু, পরবর্তী দিকে কোনো প্রবলেম হয় না। আচ্ছা এবং বলেছি কি পাশের গর্তে, এবং পাশের স্কেলটাতে না। গর্তের দৈর্ঘ্য, এই পাশের গর্তের দৈর্ঘ্য কত বললো? পাশের গর্তের দৈর্ঘ্য 27 মিটার, 27 মিটার, প্রস্থ 18.2 মিটার।
সমান সমান 18.2 মিটার এবার ক্ষেত্র এবং উচ্চতা x মিটার। x মিটার। তাহলে সরু পাশে কি লিখতে হবে? দড়ি। অতএব পাশের গর্তের আয়তন, অতএব তার আয়তন, পাশের গর্তের লিখি, অতএব পাশের গর্তের আয়তন। তাহলে সজল আয়তনের সূত্র কি হবে? এখনই বললি সেটা আরে যেটা বললে সেটাই তো। কিন্তু প্রশ্নই তো আমি বললাম সজল পারবে না, বেশ পারবে না। হ্যাঁ আমরা যেটা বললাম সেটা হবে আবার বলছি তুই অনেক কিছু বললি। তুমি আমাকে সূত্র ধরে না পারলে আমি তোকে বিরিয়ানি খাবো ভালো দেখতে ছড়া সামনে থেকে। ছড়া ছড়া সামনে থেকে ও তুমি কাউকে বিরিয়ানি খাওয়ার অফার দিলে সেগুলো খাবো না। জানা কি বললো? তোর কাউকে অফার দিলে বিরিয়ানি খাওয়াবো, তাহলে সে খেলো না। ফ্রিতে পেলে সবাই খাই দাদা, না গো, এটা আমি দেখছি। আরে না। আমি অনেক জোর করে একদিন খাইছিল মরে যাচ্ছিলাম আমি কি জোর করে খাইলি? আরে আমি বিরিয়ানি খাবো না আমার সজলকে আজকে খাওয়ানোর আগের উপরে দিন তো ভক্তি উঠে চকলেট গিয়েছে। দিয়েছিল। চকলেট দিয়েছো ওকে? তুমি পেয়েছো চকলেট? আমি তো তোকে তো দিই। গরিব মানুষ এসব পায় ও, না। তুমি পাওনি? ও, আগে দেখো, তো পড়া ছিল না হটলিক্সে- কারো অনেকের কাছে? কবে? ও কালকে? দাদা, আর দাঁড়া না। কালকে বাড়ি ছিল আমি তো। তো খাই না একবার। ছিল না? কালকে সব ব্যাচ ছুটি ছিল, কালকে 3টে ব্যাচ ছুটি ছিল। ও দাদা, চকলেট দিচ্ছে আমি আর এর বিরিয়ানি খেতে গেছি, নিয়েছি মটন বিরিয়ানি নিলাম। ও আচ্ছা, আচ্ছা হ্যাঁ, ছুটির সময় যাও। অঙ্কটা আমি ছুটির সময় শুনবো, একটু দাঁড়াও। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ওই নিচু জমি বোঝাতে যতটা মাটি দেবো তার একটা আয়তন বার করেছি, আর ওই মাটি দেওয়ার জন্য পাশে আরে যে দুটো গর্ত সমান করেছি, হবে, তার এইটাই আয়তন বার এই করেছি। কথাটা এত এটা সুন্দর শোনো। বলা আছে। অতএব প্রশ্ন অনুসারে শুনতে পাচ্ছি না। পরে জিজ্ঞেস করবে, "কাকু, কিভাবে হলো?" বুঝে যাও। 20 অঙ্ক হচ্ছে না? 19 এবার পড়াবো যাবে। বলছে কিসের অঙ্ক? সজলের মতো এই ছেলা সরকারি ঘড়ি কি ঘোড়া নাকি? ঠিকই বাজে দেখ। আবার মুখের ভাষা খারাপের। ঘোড়া নাকি? রাখো, কার করি ওটা? আমার দাও। ঠিকই বাজে এটা বাইরে 10 টাকা বার তুলে নাও, তোরটা দেখ কটা বাজে? দিল্লা মতন করো না, আমার জিনিস আমি পড়ে আছি তাও বলছি দিয়ে দাও, ওর জিনিস ওকে দিয়ে দাও। মানে আমি চাদর নিয়ে গেছি, হ্যাঁ, আর একটা ছেলে চাদরটা নিয়ে গায়ে দিয়ে আচ্ছা, আছে। শোনো। পরে পরে শুনছো, পরে শুনছো। সব জমি রাখবো, তাহলে তো অঙ্ক মাথায় ঢুকবে না, তখন পরে আবার বলবো তো। আচ্ছা, x সমান সমান বলো, এদিকে যে দুটো গুণ আকারে ছিল এদিকে কি আকারে নেবো? ভাগ আকারে। তাহলে 48 ইন্টু 31.5 গুণ 65 বাই 27 গুণ 18.2 হলো। এখন উপর নিচে আমরা দশমিকগুলো তুলে দেবো, তাহলে নিচের এই 2 এর সামনে দশমিকটা তুললে উপরে গুণ হবে কত? 10, আর উপরে এখানকার দশমিক তুলে নিচে গুণ হবে কত? 10, কারণ দশমিক উপর একটা করে ঘর আছে। আচ্ছা, আর কোথাও দশমিক দশমিক ছিল না তো? দেখো বন্ধু, কেটে মেটে দিলে কিন্তু গেল নেই। আচ্ছা, উপরে 10 নিচে 10 কেটে দাও, গণনা শেষ। আচ্ছা, 48 আছে, নিচে 27 আছে, 3 দিয়ে কাটা যাবে। 3 নং 27, 3 আটটা 24। ও, তুমি 24 বলেছো। তাহলে 3 একে ওরা 3 বলছে ও, কি আমি 6.5 মানে হবে না 6.5 ছিল নাকি? হ্যাঁ 6.5 ওখানে না, decimal ওখানটা থেকে উপরেরটা, আমরা উপরে। তিন দিয়ে কাটা যাবে তো। 6.5 ছিল তিনদিকে না না, ওই তো ও ভেঙে দিয়েছে। 65 315 3 দিয়ে ভাগ করলে কত হবে? 105। 315 কে 3 দিয়ে ভাগ করলে 105। ছাড় দিয়ে যাবে, দেখ। আচ্ছা, 3 দিয়ে করলে 3 দিয়ে কি হয়? এখানে করলে 3 একে 3 0 3 5 15। আচ্ছা, 3 দিয়ে 105 কে আবার ভাগ যাবে, 3 দিয়ে করলে 3 3 9 3 5 15 35 হলো। আচ্ছা, এখানে নিচে থাকলো তাহলে 18.2, তাহলে জোড় সংখ্যা 2 দিয়ে যাবে। 18.2 না শুধু 18 মানে 182, সরি 182। দাদা 9 দুগুণে 18, 2 একে 2, আর এখানে 8 দুগুণে 16, এখানে 8 পড়ে থাকলে 91 আছে, 35 আছে উপরে। আচ্ছা, কত দিয়ে কাটা যাবে? আচ্ছা, এখানে 65 আছে তাই না? হ্যাঁ। তাহলে 65 কে 3 দিয়ে 13 দিয়ে যায়, 91 কেও 13 দিয়ে যায়, তাহলে 5 13 65। 5 দিয়ে করার জায়গা নেই, এখানে 13 সাথে 91, তাই না? 7 13 7 13 91 হবে, দেখো 7 দিয়ে 35 কাটেছি, দেখো না? 5 7 35, 7 দিয়ে কাটলে 5 7 35, তাহলে বা x কত হলো? 200। ঠিক আছে, আমার অঙ্ক ঠিক আছে। কিন্তু আমি যেটা ছোট করে নিলাম না, অনেক সহজ হলো। কোনো প্রবলেম নেই। ঠিক আছে। এবার তুমি বলো। পরে ফোনে এতক্ষণ এত ভিডিও করো সব ক্লাসে বললো 3-4 ঘন্টা করে বলেছে তো। সেটা তোমার ফোনে এত ভিডিও হ্যাং করে না ফোন? বলে দিয়েছে একদিন, আমি জিজ্ঞেস করেছিলাম। ফোন কাজ করে আমাদের ক্লাউডের উপরে,
ফোনে কিছু থাকে না, সব স্টোর অন্য জায়গায় সার্ভারে হয়, ফোনে কিছু স্টোর হয় না। ওখানে সব ভর্তি হয়ে যায়। ওটা আনলিমিটেড স্পেস, কয়েক লক্ষ কোটি মানে কয়েক মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিবি আছে, টিবি আছে, সরি এই ফোনের মধ্যে এই ফোনে না না অন্য জায়গায় গুগলের সার্ভারে আপলোড হয়। সেটা তো বলছি আমি। না দেখো ফোনে ভিডিও করলে তো এটাই হেল্প উত্তর করে দেবো। বেশি ভিডিও আমাদের Unlimited, এডুকেটেড। কোনো limit এই শোনো, আমরা আপাতত বার করলাম কিছু মিটারে বার করেছি, একটু কিছু দিয়েছে আমার দেখো। তাই 14 এর তো টিভি এটা আছে 19 তাই না? হ্যাঁ, এটাই তো উত্তর, সুতরাং উত্তর 2 আছে কিনা দেখো তো। 19 2 মিটার আমরা কিছু বার করলাম, 200 ঘনমিটার আমাদের 200 বেরিয়েছে, মিটার তাহলে দশমিকে প্রবলেম হয়েছে, দেখো দশমিক কোথায় বলে হলো। আমরা তো 200 বেরিয়েছে। এত ভগবান, আমি ভাবছিলাম কিছু নেই, এত গন্ডগোল হওয়ার কথা হচ্ছে না কেন। 200 ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি, ওই যে ওই জায়গাটায় 6.5 হবে, ওই জায়গায় 65 হচ্ছে তাই। ও আচ্ছা তাও তো হ্যাঁ হ্যাঁ, এই এখানটায় শ্রেয়ার জন্য ভুল হয়েছে। কি আমি দোষ আমার, আমার দোষ মানছি। আমি বললাম না, আমি কেন ভুল হয়েছে বলছি, ব্যাপারটা যে 65 ডেসিমি মানে 65 মিটার না, তোমাকে বললাম তো ডেসিমি থেকে মিটারে আসতে গেলে ভাগ করতে হয়, হ্যাঁ তাহলে দেখেছি তাহলে ডেসিমি থেকে মিটারে আসতে গেলে আমি তোরা যা ভাগ বলেছি করতে আগে। হয়। ওখানে তাহলে পড়াশোনা, শোনো, 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 শুনিনি। এই আস্তে আস্তে 6.5 বাই 10 মিটার। বুঝছো না? তুমি বললাম না, শুনলে না। আমারই ভুল। এই আমি কেমন লিখেছি দূর, ও দা ওই জায়গায় তো ওই বাক্স করো যে জায়গায় দাদা ও দা এই দাঁড়াও না, আমি ওই লাইনটাই লিখিনি একটু বকিস না কে লিখেনি? আমি ওই লাইনটাই লিখিনি রসুন, উপরে উড়িয়ে দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। রসুনটা সবজি একটু, চুপ কর বকিস সবজি আলু রসুন পেঁয়াজ এইসব কোথা থেকে লেখা? এই দেখো রসুন, এই কিন্তু তোর রসুন এই রাখতে দেখো এদিকে আলু, আর কাটাকাটি কাটতে হবে কিছু করার নেই। কে কাটাকাটি করতে হবে? কাটাকাটি কিচ্ছু কাটতে হবে না, কিচ্ছু না। যেটুকুনি করছি করো না। সেটা বলে দাও। এই ভালো করে দেখো, শোনো, 65 এখানে দশমিক ছিল না, আর নিচে একটা এক্সট্রা 10 গুণ ছিল, ছিল তো, তাহলে এটা কথা 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 এই দশমিক তুলো, ভালো করে দেখে নাও, এখানে দশমিক তোলার জন্য নিচে আবার একটা 10 গুণ হবে, তাহলে নিচে দেখো থাকলো কত, 10 গুণ 10 মানে 100। Basically কাটাকুটিটা করে 100 নিই। বা x = 2 তা আমার একবার বলতে পুরো ঠিক করলে তুমি। বক্স করে দিয়েছি। তুমি 10 করলে না। এখানে এখানে দেখো 6.5 করো এখানে, হ্যাঁ। আর নিচে প্রথমে একটা 10 গুণ করো। 10 গুণ কোথা থেকে? ওই নিচে দিয়ে দেবো? হ্যাঁ এমনি 10, ওই যে নিচের যে 10টাই ও আবার এখানে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, এবার দশমিক তোলার জন্য আবার আরেকটা 10। তুমি তো ওখানে বললাম এটা করলে না। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। প্রথমে বলেছিলাম করার আগে। ঠিক আছে নায়ক চুপ কর দূর প্যাম কি আর নায়ক আমারই ভুল। তোমার ভুল না আমার ভুল হয়েছে। আচ্ছা এবারে লিখো, অতএব ছাদ থেকে কিছু পাশের পড়ে গর্তের গেছে। উচ্চতা ওরা সান ওদের ওরা বাড়ির থেকে ভাত খেয়ে আসেনি পাশের গর্তের বলবো ওটা ঠিক করো তাহলে দাদা। কোনগুলো আর ঠিক করে দাও ওই তো তুমি। প্রশ্ন আনসার স্যার ওখানটা। ও হ্যাঁ ঠিক বলেছো, 65/10, এই 6.5/10। করার দরকার নেই। সবার সরব ঠিক আছে। তুই এত বছর পর একটা কাজে কাজ করলি ভালো বউ চুপতে তোর দুপে দাগে মুখখানে দেখ যে। আমি কাজ চুপতে ভালো আমরা ফ্রির মজা দেখতে চাই না, তোমরা চুকে নাও ঠিক করো। এই বেশি ভালো। সরকে দুটো কথা লিখতে যাবো কেন সরব এত উপর হাঁপি উঠে যাও কেন? ওই এটা বোকা, ফালতু ফালতু বকর বকর করে তুমি। যে রাখবে তাকে তো রাখার ভালো লাগবে না। কুত্তার মতন বকবে। আমি করতে পারি বা আগে মজা আছে নাকি? হ্যাঁ? ঘুরতে আমার কষ্ট বকছে না এইদিকে মুছে দিলাম, এই মুছে দিলাম। আরে মোচা তো মোচা সব না মোছা তুমি না এই তো এটা তুমি কথা শুনলো তুই কি করছিস এতক্ষণ ধরে? ও না আমি ওদিকে করছি মুছে। আমি বলছি তো ওই জায়গা থেকে আগে শুরু করে কনভার্সন এখানে একটুখানি ভুলের জন্য উত্তরটা মিলছিল না। দেখলে তো আমি ধরেছিলাম। কি স্বরূপ ধরানো। ও স্বরূপ তো আগে বলেছে, স্বরূপের কথা পাত্তাই নেই। আমি শুনলেই না। এবার ওই আর তুই বলেছিস আমি শুনিনি, কখন বললি তুই? আমার কেউ শুনিনি, একটা শুনেছি বলে। ওই আমার ওই দাদা মানে ও বলেছিল যে ওখানটায় অন্য কিছু হবে, কি হবে সেটা বলেনি। আমি বলি 6.5 হবে না। এই তোর তুই বলিস ও বলছে বহুত অন্য কিছু উপরে। হবে। ও হ্যাঁ ঠিকই বলেছিল, ও ঠিক। আমারই ভুল, তুমি ঠিকই বলেছো, আমি বুঝতে পারিনি বলছি তো। কি হয়েছে? ওরা এইটা বন্ধ করে রাখ। খুলে রাখবো, আমার ঘরটা দেখবা।
এই দেয়ালটা ভেঙে ফেলতে পারি একটা নই তা, জায়গা থেকে ভালো কথা, ওইদিকে দরজা আবার এদিকে দরজা, এটা তো একটা ঘর ছিল আগে। দুটো দরজা কেন এক ঘরে? এটা একটু এই ঘর থেকে ওল্ড করে মডেল এই হচ্ছে আইকাতির মডেল, মানে এক ঘন্টা আরেক ঘর ঢুকবে। ও হয়ে গেছে অ্যান্সার তারপরে ওইদিকে ঘুরেও Answer হয়ে গেছে? যাওয়া যাবে না। এটা ওল্ড মডেল আর অঙ্ক করা 3 দিন পড়া করা না দাঁড়াও, বুঝবা না বোন। এরপর হচ্ছে ঘরের মধ্যে দিয়ে দরজা করে দাও। এটা আমার দাদা জেঠির বাবার বাড়িতে চাপা চাপা কেমন? এক ঘর দিয়ে ঢুকবি আর এক ঘর দিয়ে বের হবি, সব ঘর দিয়ে দরজা। এই ঘর দিয়ে ঢুকবি, ঘরগুলো সব কানেক্ট করা থাকে এরম গেলি, ওই ঘর দিয়ে ওই ঘর দিয়ে, ওই ঘর দিয়ে। আগেকার যুগে টাকা করতো না। আগেকার যুগে টাকা করতো। ডাকাত করতো এই কেমন ডাকাত? ছাদ দেখে। আমি তো রাহুল করি। এ তুমি ঢুকেছো এই যে ঢুকেছিস হ্যাঁ, না, ডাকাত বলতে পারবো বাহান্ন, তেরোর কত ডাকাত যায়? করতো, ওর পরে যেতাম। চারটা নম্বর। ওর এই দশমিক হ্যাঁ কোথায় বলো তো, বলি যে আমি 6.5 না 105.5 নাকি? 100 না না তুমি তাড়াতাড়ি অঙ্ক সরো। করাও। এখন আবার পড়াবা এই তো এসছে ওরে, এসছে আম সমান করতে হবে সমান না। 2 এসছে ছেড়ে দাও না, প্যান্ডেল হবে তোর। পুজো ছেড়ে দাও তুই চলে যা তো। তুই বাড়ি যা, কি প্যান্ডেল পুরোটা করবা? পুরো করি। আইটা পুরোটা ছোট আছে, প্যান্ডেল বড় না, করবা। ঝামেলা নেই। এই চ্যাপ্টার নিয়ে আমার সারা জীবন ধরে পড়ে থাকবো এই ভাব কেন? অঙ্কে যাচ্ছে না ঠিক মতো। তোর প্যান্ডেল করা অঙ্ক করে দাও বসে আছে বাড়ির তিনটি ওরে, কেরোসিন আমি তো পড়লে 1 ঘন্টাতে চ্যাপ্টার শেষ হয়ে যাবে এই কি পড়বো অবস্থা? পড়বো এই মহাশয়গুলো ঢুকে নিজে আমি কি পড়ি প্যান্ডেল ততক্ষণ। করছিস? তো দেখবি সারা জীবন ধরে এই আস্তে প্যান্ডেল আস্তে কোনটা 20টা? পুজোই করতে পারিস বাড়ির প্যান্ডেল তিনটি করবে, কেরোসিন। কথা বলো পরে না। দেখবি। ব্যাং মুছে দিতে হবে। দাও, মুছে দাও, মুছে দাও, দেখি কত মুছে দাও, মুছে দাও, দেখি কত দম। তো মুছে দাও। ওই ভয় দেখা করে না আমাকে। মুছে দেওয়া ভয়। আগে নিজে দেখ মজা দেখতে চাও মজা আর অনেক দেখছি আর কোনো দেখছি না। তোমাদের ব্যাচ তো কমেডিয়ানদের ব্যাচ আমি নেই না কেন বাকিরা সবাই শান্ত থাকে? ক্লাস 9 এর গুলো এই, দেখলাম। ওরা এরাও কমেডি করে না হ্যাঁ? ও কি করে? তাহলে ওরা নিজেদের মধ্যেই ব্যস্ত থাকে কি মানে? এদিকে আবার মারি বোঝায় এবার। বসে অঙ্ক টঙ্ক করে ঝামেলা করে না ক্লাসের মতো ওরা কেউ ঝামেলা করে না। আমরা কত ঝামেলা? ওর কি হয়েছে মুড়ি গেল নাকি দেখ? ওর খাটনি কাজ কম হইতে আজকে। এখানে তোর কি হয়েছে? আজকে হয়েছে। এদিকে বলবে, আয়, এদিকে আয়। প্যান্ট ধরে টানছে। ও ওটা সকাল থেকে চেষ্টা করে। এই প্যান্ট ধরে টান। উঠাচ্ছে। তোমাকে উঠাতে হবে না ওরা উঠে পড়তে গেছে। ভালো হয়েছে আমাদের গাড়তে উচ্চতা। পাশের গর্তের উচ্চতা ওকে দাও দেখায় স্বরূপে ছেলে খুব মজা করে ওকে একটা হাতে বস্তা ধরে প্রত্যেকটা দাও। পড়ার ব্যাচে এরকম একজন করে থাকে। প্রত্যেকটা পড়ার ব্যাচে আমি জানি ওটা, এখন ওর বস্তা আছে। প্যান্ট কিন্তু অনেকটা নেমে গেছে ভালো করে এই কাদা, এই ও না কাদা দরিয়া চোখে দাও তো না কিন্তু শুধু ওর প্যান্টটা খুলেছে। কাদা দরিয়া দিকে ওই ছাদে দেখ পড়ে আছে, সেদিন দেখেছিলাম আমি। ভেঙে দেবো এই নাও এসিয়া 20 নম্বরে পড়ে এই 20 নম্বরে পড়ো পড়াবা, ওর মাথা ঢুকতে না। বাড়ির ওর তিনটি লঙ্কা বাড়ি কেরোসিন বস্তা তেলের আছে, ড্রামে সরকার যথাক্রমে ভোট দাও। 800 ছেড়ে দাও। লিটার, পরের 725 দিন লিটার চারটা অঙ্ক করবো। এবং 575 লিটার তেল ছিল। ওই তিনটি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে দিন। আরেকটা বলবো? না সেকেন্ড পার্টটা পড়ো যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার অঙ্ক বলছো? তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দিন। হ্যাঁ প্রথম কেটে দিতে পারবে ঘুরে করাবে না 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 এটা দ্বিতীয় বলো। আলাদা আলাদা পার্টে দাদা, 10টা 25 বেজে গেছে। হ্যাঁ এ নাও সবার প্রথমে এই, হচ্ছে এই সব- বাড়িতে মোট কত লিটার তেল ছিল সেটা হিসাব করি। আর ভেঙে ফেলবে। লেখো লেখো যে বাড়িতে আরে লাগা দরজাটা খুলে দে। এটাই তো, ওইটা তো দেখালে তো হয়ে যায়। কালারটা কাঁদছে ধরে। এই, ওইটা খুলে তো আমি দেখাচ্ছে। অনেক আগে দেখেছি ওটা খুলে ভিতরে হাত হবে। বাড়িতে মোট তেল আছে তাহলে সজল বাড়িতে মোট কতটা তেল আছে বলো তো 1 লিটার। বাড়িতে মোট 800 লিটার তেল আছে না 3 গ্রাম আছে তাহলে প্রত্যেক তেলকে আমরা যোগ করব 800 লিটার যোগ 725 লিটার
যোগ 575 লিটার অনেক তো হয়েছে সমান সমান যোগ করি। আচ্ছা 5 আর 5 এ 10 আর 0 তাহলে 10 10 শূন্য হাতে হলো 1 7 রেখে 8 আর 2 10 আর 0 10 10 শূন্য হাতে হলো 1 5 রেখে 6 6 এর সাথে 13 আর 8 21 2100 লিটার হয়েছে। আচ্ছা একটু আগে দেখো মাথার উপর কি দিস তুমি বলো? ওগুলো হিসাব করে দাও দাগ দিয়ে আচ্ছা এটা কথা বলো তো 2100 লিটার মানে কত ঘন ডেসিলিটার ডেসিমিটার জানি না এই যে 2100 ঘন ডেসিমিটার 2100 ঘন ডেসিমিটার 2100 ঘন হয়েছে। এটা কেন বললাম বলো তো কি হলো দাদা তুই কাদেরকে নিয়ে এরকম বলে আবার নিচ্ছ কেন ও দাদা সব কথা বলে দেবো এর ব্যাপারে তুমি কিন্তু রাতে নিয়ে দেবো ও দাদা ভাব থাকা না। আমি কি করছি আমি কিচ্ছু করছি না এর ও, ব্যাপারে তুমি একবার পুরোটা নিয়ে গেলে। এটা বিশাল দিক থেকে বদমাশি করছে এ। কাকু এটা সবাই বদমাশি করছে আমি কিন্তু দাদা অঙ্ক টুকিয়ে এ যাচ্ছি আমি কিন্তু বলছি না হাত কাটার জন্য চাপ জিনিস সামনে আমি কিছু বলছি না কেন বলো আমাকে পরীক্ষা যখন হবে এটা কেউ পারবে না তো বাহ কি আমি পারবো না? তখন শূন্য গার্জেন হবে করবা। তখন রাস্তায় বার করবো হ্যাঁ হ্যাঁ বিশাল হবে আমি হাততালি দেবো হ্যাঁ হাতের দিতে গুনবা এই মজা হবে না বিশাল মজা হবে আর পরীক্ষা দিতে না এলে গার্জেন কল হবে আরেকজন ও দাদা তোকে বললাম বলছি কি তোকে বললাম। ও দাদা বলছি কি বাবা যদি একবার কমপ্লেন করো এই দুদিন থেকে আর কিছু ভাগ্য করবে ভালো না। বাবা বাড়িতে থাকে না কাকে হুমকি দিচ্ছি মা মা থাকে তোকে দিচ্ছি না হ্যাঁ মাকে বলবে না এ বাবা তাহলে আর কি দাদা তো তুমি যেতে আসতে প্রত্যেকদিন বলো তো বাবাকে আরে না গো ওই সব আমার নেই দাদা, আওয়াজের মধ্যে বাবা লোক। বলতে 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 একদিন অত দিনে আর বলবে না দুদিন পর দাদা আমি একটা কথা আরে, বলছি বাজারের মধ্যে গার্জেনের সঙ্গে জীবনে কথা বলতে নেই কেন একজন বলে আমি বলবো কে সবিক নন্দী পাগল ওই জুকার এই ভাই দাদা দাদা গার্জেন ধরবে আমার সঙ্গে কেমন করছে এর বাজারের মধ্যে আচ্ছা এরকম বসে কর আর দুটো লোক গাড়ি করে পাশে পাঁচটে তুমি ভাবে যে আমার বাবাকে কি দিয়ে reaction দেওয়া- দেবে? তুমি যে আমাকে অঙ্ক করো সেটা বাবা যেন জানতেই না পারে ফোনে কথা বলবা আচ্ছা দুটো লোক গাড়ি করে দিয়ে রিয়াকশন শুনবে কি জানি কেন দাঁড়িয়ে পড়ে যায় না আরে না ভালোই তাড়ি দেবো তাড়ি দেবো আর বাকি কথা বাড়িয়ে ফোনে কথা ওই সব আমরা না। জানে বললেই রেডি কি রেডি মানে একটা কিছু বলবে আমি যদি শুনবে মানে নেগেটিভ বলি ওখানে তাহলে আমার 1 ঘন্টা শেষ জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ কেন বাড়ি একদম বাড়িতে বাড়ি খেটো দিয়ে মারবো হ্যাঁ 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 ঠিক এইসব বলেছো চালু এটা করে করে দেবে। দাদা শেষ। সৌভিক নন্দী ওই যে জুকার পাগল আমার মা এই অনেক ভাই ভালো দাদা, দাদা, কথা বলে, দাদা, শুনবা না তোর ভাই তোর ছেলে জানিস ভাই পড়ে না অনেক ভালো। ও দাদা খাও এই ভাই দাদা তোর ছেলে ভাই পড়ে না হ্যাঁ তোর ও শুধু শয়তানি করে আমাকে শুধু জুকার জুকার বলে নাও নাও আচ্ছা এটা ছিল যা শোনো এটা হচ্ছে প্রথম লাইন আর আমার ওখানে মারতে পারবো না। ভালো লাগে। এগুলো তোমার কথা পড়ে শুনো এবার কোশ্চেনে বলেছে যে কথা পড়েছিল সবার কথা পড়েছিল আগে দাদার কথা দাদার কথা একবার দাদার এবার এই কোশ্চেনে অঙ্কটা বলেছে যে বুঝতে এই যে পারছো? মোট এই শুনো এই যে এত পরিমাণ তেল আছে এই তেলটাকে একটা ড্রামের মধ্যে ঢালা হবে হয়েছে বলছে কি ড্রামের মধ্যে যে ঢালা হবে সেই ড্রামের গভীরতা 7 ডেসিমিটার একটা ড্রামের মধ্যে যখন এটা ঢালা হলো হ্যাঁ সেখানে কি দেখা গেল দ্বিতীয় ড্রামের ড্রামটা। গভীরতা কত 7 ডেসিমিটার বুঝতে পেরেছো আচ্ছা এখন বলেছে কি ড্রামের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 4:3 ইস্টুর অঙ্কের একটা সুবিধা আছে ইস্টুর অঙ্কে কি বলতো যেটা ইস্টু আকারে থাকে তার সঙ্গে আমরা x গুণ করে ওটাকে ধরে নিই মানে কোশ্চেনে বলেছে না দৈর্ঘ্য আর প্রস্থের ইস্টু কত বলেছে অনুপাত কত বলেছে 4:3 বলেছে না হ্যাঁ তাহলে আমরা ধরে নেব কি দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x 3x কি বললে দৈর্ঘ্যকে ধরবো 4x আর প্রস্থকে ধরবো 3x 3x অনুপাতের অঙ্কে এই একটা সুবিধা তাহলে আমরা কি লিখবো আর একটা কথা ওই 7টা কি উচ্চতা 7 ডেসিমিটার উচ্চতা 7 ডেসিমিটার হচ্ছে কি উচ্চতা তাহলে কি লিখবো এই তেল একটি আয়ত ঘনাকার তোকে নিয়ে যাবে না কি করতে হবে তোকে নিয়ে যাবে না পাত্রে ও ভগবান ঢাললে আমি মারিনি কিন্তু পাত্রে তেলের উচ্চতা পাত্র ঢাললে না পাত্রে পাত্রে ঢাললে। ঢাললে পাত্রে তলে পাত্রে পাত্রে আচ্ছা ও কি ভালো দিচ্ছ? করে লেখো। পাত্রে তেলের পাত্রে। উচ্চতা আচ্ছা তেলের গভীরতা লিখতে পারো তেলের গভীরতা হয় কত বলে ছেলের আবার গভীরতা হয় তো কততে আরে বাবা কোনো তরলের গভীরতাই হয় ও ওর কারুকার্য করছে আমার একটু পাত্র তুলে আবার লিখতে হবে, পটল আলু লিখতে হবে না হয়। আচ্ছা পাত্রে তেলের গভীরতা বই কত বলেছে বলো তো ও দা, হাতে রাখা হচ্ছে। জানি পাত্রে তেলের গভীরতা কত বলেছে
গভীর আছে তো পাত্রে তেলের গভীরতা কত ও বলে? কি রাখছে না? 7 বল এই ডেসিমিটার চুপ কর ও কান্না চোখে দেখবে না বলো কত? 7 ডেসিমিটার 7 ডেসিমিটার। কোন অঙ্ক হচ্ছে তাই বলতে পারবে না এবং সত্যি ও কি দৈর্ঘ্য তোর নামে এত অপমান করছে বলে দে কোনটা হচ্ছে এখন জানো দাদু দাদু ছোট ছোট মানুষ হিসেবে না এবং মুখে কথা বলছে দৈর্ঘ্য ও প্রস্থের জিনিস এইটুকুনি দাদা, অনুপাত। ঠিক আছে এই অনুপাতটা কত আছে অঙ্কিত? হ্যাঁ অনুপাতটা কত আছে দেখো তো? অনুপাতটা আছে 4:3 আচ্ছা 4:3 হলে চারটে চোখ পড়ে যে জিনিস দেখতে পারেন ঘড়ি তুই বলতে নেই হবে পরে আমি বোর্ডে লিখতে পারছি আমি বোর্ডে পরে জন্মদিনে তুই ওরকম হবি তাকে পাত্রে তলদেশে পরে জন্ম চলে এই তুই আর একজন এসেছিস তো? না না ও দৈর্ঘ্য। বলতে নেই কাউকে আচ্ছা সরাতে যদি- সামনে দিয়ে সরাতে যদি দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত 4:3 হয় তাহলে দৈর্ঘ্য কত ধরবো 4x আর প্রস্থ কত ধরবো? 3x 3x দৈর্ঘ্য 4x। আচ্ছা একক হচ্ছে ডেসিমি, একক হচ্ছে ডেসিমি। ও x এরকম হলে কেন এরকম কাটাকুটি দিলে তো হয় কাটাকুটি দিয়ে গুণ চিহ্ন গুণের সঙ্গে তো আমি বুঝতে পারবো না। আচ্ছা এবং প্রস্থ কোথায় গেল যা ফাংশন 3x ডেসিমি। আচ্ছা দেখো আমাদের অঙ্কটাতে কোনো একক বলে দেওয়া ছিল না। আমরা লিটারের সঙ্গে ডেসিমিটারের ভালো সম্পর্ক আছে, এই কারণে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ডেসিমিতে পরিণত করে হিসাবটা করছি। আচ্ছা এখন দেখো ওটা মুছে না এবার ওই একটা হচ্ছে ও 19 এর অঙ্ক আচ্ছা এখন দেখো কোশ্চেনে চেয়েছে যে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। আচ্ছা পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা কিসের মাধ্যমে ধরেছি? x এর মাধ্যমে ধরেছি না? তাহলে এখন দেখো পাত্রের উচ্চতা বা গভীরতা 7 ডেসিমিটার, দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x। তাহলে এখান থেকে আমরা পাত্রের একটা আয়তন পাবো। সেই আয়তনটা কার সঙ্গে সমান হবে? মোট তেলের আয়তনের সঙ্গে সমান সমান হবে। তাহলে কি লিখবো? অতএব পাত্রের তেলের আয়তন সূত্র কি? জল কিন্তু প্রস্থ ইনটু উচ্চতা। উচ্চতা। দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু তাহলে 4x ইনটু 3x ইনটু 7 ঘন ডেসিমি দৈর্ঘ্য কিন্তু ইনটু দৈর্ঘ্য কিন্তু প্রস্থ কিন্তু ও ইন্দোলা দাদা শুরু শুরু ইন্দু বলেছে আচ্ছা আমারই ভুল না। আচ্ছা, তাহলে এই না, তিন চারা কত গো? 12 12 12 আর 7 12 7 84 84। ও না তুমি তো কোনো ভুল করে তাহলে তোমার দোষ হয়ে গেল কি করে আসলে আমার নামে দোষ দিলে তো কোনো প্রবলেম নেই, ওই জন্য ও দোষ হলে তোমরা ঝামেলাবাজি দিবা, ওই জন্য আমারই ভুল। সরকার কিন্তু বিশাল কারোর দেওয়া দোষ ভাগ করে নেওয়া যায় না স্বরূপের দোষ মানে স্বরূপেরই দোষ সরকার কিন্তু বিশাল গড় মারতে এই সজল, এই যে আমাদের যে আয়তনটা বেরোলো এটা কার সঙ্গে সমান? আরে ওই তো 2100 ঘন আর কি লিখবো? অতএব এই প্রশ্ন আমার অনুসারে কোর্স তাড়াতাড়ি করে চূড়া কি চূড়া 84 x স্কয়ার ইকুয়াল টু 2100। তাহলে বা x স্কয়ার ইকুয়াল টু লেকচার 2100 বাই লোক সাথে কত লেকচার 84। আচ্ছা এটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো? হ্যাঁ 2 দিয়ে করতে পারবো। 2 দিয়ে কর 2 দিয়ে করলে 42, 2 দিয়ে করলে 2 কে 2 থাকলো 1, কাজ হচ্ছে না, 0 বসিয়ে 5 আর এটা 0। আবার 2 দিয়ে করি 21, x এর মান 5 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আচ্ছা এবার 21 চলে আসছে, 21 কে 3 দিয়ে যাই, 5 এর 5 একে বাদ না 3 দিয়ে করলে 3 7 21, এখানে 3 দিয়ে করলে 3 একে 3, 3 7 21, 3 5 15, এখন 7 থাকলো, কি উত্তর আসলে 7 দুগুণে 14, 5 7 ও ভুল হয়েছে। 35। কি পাত্রের তেলের আয়তন হ্যাঁ তাহলে বা x স্কয়ার ইজ X ইকুয়াল is কি equal তেল গো to সর্ষের 25 তেল না টু সাদা তেল স্কয়ার একবারে লিখে দাও বা x is equal to root over 25। এত ঝামেলা করে কি দাও x স্কয়ার ইজ ইকুয়াল 5 স্কয়ার ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল 5 আও কি শুদ্ধি এ প্লাস মাইনাস হলো না কি আমরা বার করছি কি বলতো? দৈর্ঘ্য। হ্যাঁ তারপরে লিখে দেবো দৈর্ঘ্য ঋণাত্মক হয় না তাই পা কত সময় দেখলা এই হলো তো মাধ্যমিকের সময় ও আজ তো মাধ্যমিক পরীক্ষা শেষ আজকে ভৌতবিজ্ঞান পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা শেষ। তারপরে আজকে আজকে সাধনার সঙ্গে দেখা হলো, আমাকে
অঙ্কে বললাম খাতা মাথা খালি রাখুন তো, বলছে না দাদা প্রথম পত্র যা দিছিল পুরো একদম ছেপে দিয়ে এসছি। এমন না ওর ভাষায় এরকম না, একটু ও নিজের মতো করে বলছিল। প্রথম কথা আমি বললাম অঙ্কটা সাজেশন তো নিতে হলে না, বলো দাদা আমি বাড়িতেই করছিলাম। বুঝলি? বললাম, বাহ সব লিখে দিয়েছো তো? বলে হ্যাঁ ওই সব তো ছেপে দিয়েছি। ওর ভাইরত এরা দাদরে কুকুর। বুঝে দিলাম। হ্যাঁ কুকুরের হাসিটা দেয় আমার কালো। ফার্স্ট সামেটিভে কয়টা হবে চ্যাপ্টার? ফার্স্ট সামেটিভে ও দাদা আমাদের না ভৌত বিজ্ঞান এটা কি করাচ্ছে তো আমি পরের দিন দেখা ওঠে যেগুলো সত্যি একটা ভৌত বিজ্ঞান ও ওটা আরে কেমিস্ট্রির করাচ্ছে ওই সাইডে, ওই যে আমরা লুইস ডট যে একটা জিনিস শুধু মাথায় রাখবা, আর আয়নীয় যৌগ। কোনো পরীক্ষার সিলেবাসই আমরা পরীক্ষার আগে শেষ করতে পারবো না। হ্যাঁ, বলো। কেন পারবো না? হ্যাঁ জোরে টানবা বলছে। ও দাদা বলছি কি কত দূর হবে? এটা একটু কত না এই তোমাদের বইতেই তো আছে। এটাই উত্তর না? এই যে এটাই ও উত্তর। দাদা। না কি তাহলে কি করতে ফার্স্ট হবে? শুধু ফার্স্ট ফার্স্ট সামেটিভে হবে তোমাদের হচ্ছে এক থেকে কত দূর? এক থেকে বাড়ি ঘর লক্ষণ করা বড় 10 হবে? না লক্ষণ করা একটা বড় আমার এখানে শেষ হবে। হ্যাঁ, তার কত দূর হবে? ম্যাপ ও যেটুকুনি হবে সেইটুকুনি করে পরীক্ষা দেবো। ও দাদা ফার্স্ট তুমি কি লিখেছো x প্লাস মাইনাস 5। ঠিক আছে আমরা বলে যে প্রথম পরীক্ষা কম দিতে নাম্বার হলে পড়াবে না হলে পড়াবে না। দিনলি দুবার দিতে হ্যাঁ হবে। হ্যাঁ কি বলেছে? প্রথম পরীক্ষা যদি ভালো না হয় তোমাদের স্কুলের সবকটা পরীক্ষা মোটামুটি তুমি বালিশ দেবে, বারবার গুঁতো খাচ্ছে। ওখানে কি বলতে হেলান দিয়ে বললে তো তুমি যদি এরাও করে এরা করে বড় ঠিক বড় আহ পুলিশ উল্টো পাল্টা ও বলবে। সুদীপের বিয়ের খুব মন জেগেছে আমি বুঝেছি আরে, বাবার সঙ্গে কি কথা হলো বলতে। ওরা? জিয়া মিলের বাবার সঙ্গে কথা বলে নি। কোন দিনে ঠিক মিলে আছে আমাদের ওখানে অনেক মেয়ে আছে ছেলের মেয়ে। তুমি নিজের কথা ভাবো, ওরটা না বলে। ওরা ওর তো বিয়ে করে শখ জেগেছে না স্যার ফুটা কি বলো এবার কি বলবো আমি? এই, পেন তুমি ফুটানো কেমন কেন ছিল? ফুটা এটা মারলো কিছু বল তাহলে পেন ফুটানো কেন চিরুনি নিয়ে ওই আসি ব্যাগে কত দেয় লিপস্টিক লিপস্টিক সব থাকে ব্লেডও আছে, খুন করে ফেলবে। বাবা তো ব্লেডটা দে তো। আচ্ছা বলছিলাম যে না, আমরা দৈর্ঘ্য পুস্তকে ধরে নিয়েছিলাম না, হাতটা মনে লেগে হয়। এখন দৈর্ঘ্য পুস্তকের মানটা লিখি। আমার কাছে। লিখবো দেখো ভালো লাগছে না এতে বক বক করে। পাত্রের সরল থেকে তলদেশের যেটা পাত্রের তলের দৈর্ঘ্য সমান সমান কত? করেওছি। 4 × 5 কাকে কানে হবে না, আগে তো লিখতে হবে প্লাস মাইনাস 5 আছে। পিসি দুই ছেলে কি এই যে প্লাস মাইনাস 5 আছে। তো ও লিখতে হবে। হ্যাঁ লিখতে হবে। ছি, 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 তুমি অনেক বলেনি বলেছি। হ্যাঁ, কিছু বলেনি আচ্ছা যেহেতু রক্ত বেরিয়ে গেছিল হ্যাঁ বেরিয়ে গেছে না তো। যেহেতু ওবার ফোঁটা দিয়ে দিয়েছে কপালে, বলছে এই যে রক্তের ফোঁটা। ওই দাদাও তার দৈর্ঘ্য প্রস্থ লিখবো। ঋণাত্মক সত্যি কথা হয় বলে না। দাদা বোকা দেয়, X বলে আগে দাদা বলছে। বোকা কান্না করে ফেলে আমি ওরকম বলে। X আমি তো সমান আমি তো ওদের সাথে 4 বছর হয়ে গেল। দৈর্ঘ্য তো x আছে, প্রস্থ তো x ছাড়া। হয়ে গেল, এখনো দেখা হয়নি। আমি অনেকদিন আগে ওকে বাড়ি গেছিলাম, আর দেখা হয়নি। তলদেশের ভুলে গেছি কেমন দেখতে। দৈর্ঘ্য তো বেশি আছে সমান সমান 4 × 5। পিসি, প্রীতি পিসি, আমার বাবা কম বা দুই ভাই এক এককটা বোন হবে না? হচ্ছে হ্যাঁ পৃথিবীতে ওটা তো ওর ডেসিমি। বেশি হ্যাঁ, দুই ছেলে আছে না? হ্যাঁ তো এই 5 মিনিটের মধ্যে তো এসেছিল এসছে, 20 ডেসিমি এসছে। আমি চিনতাম না এবং বলে দাদা তোর বয়সে ব্যস্ত আছে, প্রস্থ। কানে দাদা। 3 × করছে কি জানি? 5 ডেসিমি সমান সমান 15 আসলে বুঝে এই বলে দেখা দ্যাটস ইট খুব তো মজা হবে। অঙ্ক দিন টুকছি আমি হ্যাঁ সব বুঝতে পারবা। পরীক্ষার টেস্টে ফেলটা করো, সব বুঝতে পারবা। পুরো অঙ্ক বলে যেহেতু দেবো দৈর্ঘ্য ক ও দাদা তুমি কি লিখেছো যেহেতু দৈর্ঘ্য ক কখনো ধনাত্মক হয় না দৈর্ঘ্য কখনো ও না, সব লিখবো দৈর্ঘ্য না। কখনো ধনাত্মক ঋণাত্মক হয় না, ওটা মাথার উপরে দুটো প্যাঁচ আছে। উড়ি ঠিক আছে? বাবা দৈর্ঘ্য আর এটা ঋণাত্মক না, হয় না। হ্যাঁ। তুমি শুধু ভাবছো কথা প্যান্ডেলের কথা আর তাই তুমি রিডার তোরা শুনতে আচ্ছা। পারবে বলছে কোনো। দেবে কোথা দিয়ে কি করবে? আচ্ছা তাহলে প্রথম তো- এই শোনো, প্রথম কোশ্চেনটা দেখো উত্তর আমাদের বেরিয়ে গেছে, দৈর্ঘ্য আর প্রস্থ কত কত হওয়া উচিত, 20 আর 15 হওয়া উচিত, বেরিয়ে গেছে। আচ্ছা এবার না সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্টে বলেছে কি যদি ছোট হবে ও এই অঙ্কটা ছোট আমি বলেছি দেখ, আমরা অঙ্ক পড়াই size ওটা ছোট, টা দেখ। অঙ্কের ক্যালকুলেশনটা বড়। বলেছিলাম তুমি তো বিশাল বুদ্ধি যদি দাদা বলার সঙ্গে ওই বলেছিল অঙ্ক ক্যালকুলেশন অঙ্ক ছোট বলে 5 ডেসিমিটার হতো, তবে 1600 এই কিলো সাইডটা ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে। তাহলে লিখি এখন হ্যাঁ হবে না, আর তখন তুমি যা বলছো হবে না, হবে না, তুই তো বললি আমার নাকি এখন ওই সেল পাত্রে- তোর খোলটাই বড় এ অসক হয়েছে হয়েছে হয়েছে। পাত্রের উচ্চতা
5 ডেসিমিটার। ডেসিমিটার হলে কি করছিস রে? আমি করছি না তুই করছিস মা বিরাট দোষ শিবারে দিয়েছি ওই পাত্রের আয়তন, চুল দিয়ে মাথার উপর মেরে দেবো কিন্তু দেখ ওই পাত্রের আয়তন হবে, আরে দাদা ঘর বাড়ি সব ভেঙে দেবে এই বলো আয়তনের সূত্র কি ছিল? দৈর্ঘ্য মুঠোমুখি প্রস্থ তো দৈর্ঘ্য বুঝতে দৈর্ঘ্য কত পাত্র? হ্যাঁ দৈর্ঘ্য কত? দাঁড়াও একটু সময় দেবা দৈর্ঘ্য 20 প্রস্থ 15 চুপ দৈর্ঘ্য কত চুপ কর, চুপ ও কর। শুনতে পারে বেরোলো খুঁজে ও শুনতে পারে বলেও দিলাম আমি দেখিয়ে ওই দিচ্ছে। তো হ্যাঁ ওই যে আমি বলবো। 20 ডেসিমিল হ্যাঁ, তারপরে হ্যাঁ প্রস্থ হচ্ছে এই যে 15 ডেসিমিল হ্যাঁ। লেখে উচ্চতা কোথায় গেল ও উচ্চতা লিখবা 5 সেন্টিমিটার অঙ্কের মধ্যে নেই। অঙ্গের মধ্যে থেকে খুঁজে পাচ্ছি না এটা আর খুব খারাপ হচ্ছিল ঘন ডেসিমিল। ও দরজাটা না ভেঙে আরে দিয়েছে। দরজা ভেঙে এই সবাই সঠিক কথা হিসাব করতে পারো, শুধু এই তিনটাকে গুণ করলে কত হবে? কোন তিনটাকে আমি বলবো আমি দাঁড়া, দাঁড়া। 5 15 75 75 এর 20 দিয়ে গুণ কর 75 40 50 40 50 150 147 15, ঠিক বলেছো। আচ্ছা আমি একটু সহজে করি, 15কে 20 দিয়ে গুণ করলে 300 আর 3 5 নোটটা শুনে আমি লিখছিলাম। 1500 ঘন ডেসিমিল। ওরে ও তো খান্তি করে করতে গেলি তো পাঁচ এই পাত্রে, হ্যাঁ হ্যাঁ 100 100 আর 15 গুণ করলেই তো হ্যাঁ ঠিক 5 গুণ 100 আর 15 গুণ করলেই 1500 আর আচ্ছা উত্তর তো বের করে দিয়েছি না। না উত্তর ভুল বের করেছি এ ও দোকানদার হ্যাঁ ও বিরাট ঝামেলা হবে একদিন এমন ঝামেলা হবে ঠিক ভাই হাঁটতে ওটাকে পারছি মাটিতে পুঁতে ফসিল বানিয়ে দেবো। ঠিক আছে বুঝতে পারোনি? না না ও বুঝবে না ওর একে কি করে বলো এই দেখি এই 16 দাঁড়া। বলো এটা রে এই পাত্রের আয়তন হচ্ছে 1500 ঘন ডেসিমিল, আর কোশ্চেনে বলেছে এই পাত্রের মধ্যে 1620 লিটার তেল রাখবে। রাখা যাবে কি যাবে না তাহলে? যাবে না, কারণ পাত্রের আয়তন অনেকটা কম। ডিকশন দিয়েছিল। দেখি এই পাত্রে 1620 লিটার সমান সমান 1620 ঘন ডেসিমিল আচ্ছা তেল রাখা যাবে না, দাদা খাতা কিন্তু আর খাতা থাকবে না দাদা কারণ পাত্রের আয়তন চলে যাচ্ছে মারলাম না ধরলাম না আমার গায়ে পেগমেন্ট ফুটি কালো ঘুরে যাই ও মনিটরে বদলা গিয়ে আছে। সদলের উপর বিশ্বাস নেই সদলের পিছনে বেশি কাটি গেল তেলের সড়কের ভিতরে কাটি কর সবাই মিলে আয়তনের ও শান্ত ছেলে, ও কিছু বলবে না তোমাকে। চিল্লি উঠবে কম। ও ভদ্রলোক, আমাকে কিছু বলে না। আচ্ছা এবার উত্তরটা লিখে নেব। এই মা যেহেতু ও ওখানে দিয়েছিলাম না। দৈর্ঘ্য 20 ডেসিমিল, প্রস্থ কিচ্ছু করতে পারবি না 15 ডেসিমিল। জীবন বিজ্ঞান পড়াবে না? ইয়েস। ওই স্কুল দিতে তুই স্কুল গেছিস স্কুল। ও তুই গিয়ে প্যাডেল করতিস না স্কুল যেতাম আর থাকা ঘর বানাতিস এই আগের বার তো তোদের বাড়িতে তাড়ি দিয়েছ? সুন্দর প্যান্ডেল হয়েছিল এবার। এবার কাদা প্যাডেল হবে আমি ছেলেদের উপরে এবার ছেলে না পরে বছর হবে দেখি ঠাকুরের যে ঝুমুর নাচ নিয়ে আনবো ঝুমুর নাচ দিয়ে ঠাকুর নিয়ে আসবো পরের বছর। ওইটা মুখে শুনলে তো মুখে শুনে পরের বছরটা না এরা পড়ে এরা পড়ে এরা ভালো দেখিস নি না অনুষ্ঠান করিস কি অনুষ্ঠান 2 বছর হয়েছিল দেখ করেনি আগে আমাদের দুটো পুজো হতো, দুবার এই রেসে রেসে চলতে যে যেরকম কেমন পারে দিয়ে অনুষ্ঠান হয়েছিল কি বলেছে এবারে ভালোই করে উচ্চতা হবে না? আমাদের পাড়ায় একখানায় পুজো হয়। বইয়ে দেখো গভীরতা লেখা আছে, আমাদের পাত্রের গভীরতা 5 ডেসিমিল হলে। পরে ছেলে সবাই ওখানে তো আসবে উচ্চতা লিখেছে, তাহলে আমরা তো আচ্ছা গভীরতা বলো তো লিখলাম আমরা না? কত নম্বর অঙ্ক করলাম এটাকে? আমরা একটা 19 করলাম এবার 20 করলাম আজকে আর করাবো না পরের দিন আবার 22 23 21 22 23 করাবা এখন আবার জন্মবিজ্ঞান পড়াবা টুকিনি তারপর করাবা আর কিছু শুনতে চাও তুমি আর কিছু শুনতে চাও শুধু আর কিছু শুনতে চাই বলতো তো ও গো। এর পরের দিন কি উচ্চতা করা লিখলাম হবে? না, অভিরতা লিখলাম কেন? ওখানে এর পরের উচ্চতা দিন লেখো। প্রশ্ন লিখবা তারপর দিন অঙ্ক ওখানে করাবা ওখানে গভীরতা লিখলাম কেন? ওখানেও তো ওরকম করছে, তাহলে এখানে করালি কেন? ওটা উত্তরে লিখছে না, উত্তরে দেখো গভীরতা আছে, উচ্চতা গভীরতা বলো একই তাড়াতাড়ি তারপরে লেখো তাড়াতাড়ি ফাইনালি একবার ওই জন্য গভীরতা লিখছি। আচ্ছা ওই গভীরতা 5 ডেসিমিল হলো ওই পাত্রে ও অঙ্ক হয়ে গেছে? 20 হ্যাঁ ঘন ডেসিমিল তেল ধরবে না। ধরবে না
রাখা যাবে না। ও দা ওরা তোমার বাড়ি আসে কি করতে? ওরা বয়েজ ক্লাবে আসে নাকি বয়েজ হোস্টেলে? এই ভাই বোনের গো ওরা আসে এমনি ঘুরতে বাড়িতে বাড়ানো হ্যাঁ এখানে প্রায় এসে বসে থাকে। বয়েজ হোস্টেল বলে না তো তুই নিতে পারবো না, আমি হাত পাবো। আরে হাত রাখি লিখেছে বসতেও দেবে না। তুমি আর ভুলে যাস না। একটাই হলো এই অঙ্কিতা না কি বলছে যে যখন বসবে তুই হাত দিয়ে টেনে দেওয়া। আমি ঘুরে বসেছে ওই জন্য। দাঁড়া দাঁড়া আমাদের ছয়টা দিন এরা কি করে ক্ষতি করবে ওই প্ল্যানিং থাকে সবাই তো কত করে শেষ অঙ্ক। বাড়ি কাছে দেখো না না এখন করো, 21টা করো, কোনো চাপ নেই। এসে আমাদের চলে যাবে আমার হাতে এখন আমারও হাতে আছে। তো পেন ফুটি দিয়ে যা চলে যাচ্ছে তোকে আমি বা হাতে ফুটি করেছি কারণ আধাম আমি হাত সুস্থ দিয়ে আছে। ডলতে পারছি না, ডলতে খুব ডলছে আমার। ইনজেকশন দেওয়ার পরে যখন মাছিটা ঢলে দিত সেরকম অবস্থা। পেজ নাম্বার 75 তুই বলছিস তুমি কি করছিস? পেজ নাম্বার 74 হ্যাঁ ওই যে, তোমার পুরো ব্যাপার না। তোরা বলিস আমার গায়ে শক্তি নেই। 15 থেকে অগ্নি কবলে আমার গায়ে বলে শক্তি নেই। 20 তোমার 10 টাকা প্র্যাকটিস করবে সরু 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 কালো দাঁড়াও, তোমাকে একটা কাজ করতে হবে, আমার বাবা ফোনগুলো বলতে হবে, হ্যাঁ আমি ফোনে কিছু পাঠাই। বলে হ্যাঁ হ্যাঁ মানে ফোনে তুমি গ্রুপে কিছু কিছু সময় প্রশ্ন পাঠাও, সেটা তোমাকে বাবাকে বলতে হবে। ওই সবসময় ওর পাঠায়। ফোন দিচ্ছে না এর জন্য বলবা না তুমি। সে কোথায় চুগলি করেছে আর আমার উপরে সেই প্রেশার পড়ছে। কি রাখো, তুমি তুমি তোর বাবা খবর দেখে অঙ্কিত, তোর বাবা খবর দেখে তো? ওই আমি ওইদিকে আমার খবরটা দেখতে দিই না, আমি আমার মা তো দেয় না টিভি সিরিয়াল দেখবে, বেঁচে গেছি। ওইটা নতুন নিয়ম বলে চালু হয়েছে সপ্তাহে অন্তত 4 দিন বলে 4 থেকে 5 দিন যেতেই হবে। কোথায়? এটা সরকার বলে ঘোষণা করেছে কোথায় টিভিতে কোথায় যেতে হবে? স্কুলে। যেতে হবে। হ্যাঁ আমরা সরকারকে ওপেন চ্যালেঞ্জ দাও। কি? আমরা সপ্তাহে 6 দিন স্কুলে আসবো। হ্যাঁ, প্রত্যেক স্যাররাও ম্যাডামরা একদম আমরা একদম স্কুল টাইমে স্কুলে আসবে, হ্যাঁ, ঠিক স্কুল টাইমে ছুটির সময় বাড়ি যাবে। হ্যাঁ, আর আমাদের সিলেবাস ভালো করে পড়াশোনা করিয়ে শেষ করাবে, হ্যাঁ। সঙ্গে আমাদের রিভিশন করাবে, মক টেস্ট নেবে, তারপরে আমাদের মাধ্যমিকের হলে পাঠাবে। যদি সরকার এটুকু দায়িত্ব নিতে পারে, আমি টিউশন সেন্টার শিক্ষা সময় বন্ধ করে প্রজেক্টর এখানে বাড়িতে বসে বাদাম খেতে খেতে ভিডিও দেখবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। আর যদি না পারে তাহলে অনেক ধন্যবাদ, আমরা দুদিন নিয়ে আসবো। ওকে। সরকার এই এই কথাটা আমি তোমাকে মাইক ঠাকুর মাইক ঘোরা করবো, বিলি করবো, তুমি শুধু দেখতে পারো স্কুলের স্টেজে গিয়ে বলতে হবে। এটাই তো কোন সেট করবে ঠাকুর ভাই? বিষয়টা হচ্ছে কি বলতো, কোন সেট? কি? বাবা আসবে নিয়ে আসবো। বিড়ির প্যাকেট হাতে নিয়েছো কোনোদিন? ও বাবা হ্যাঁ। নিবা। তুমি নিয়েছো? হ্যাঁ। সিগারেটের? হ্যাঁ তোমাকে তুমি তো সব না, না ওই দাদু তুমি তো আসবে। পাতা বিশেষজ্ঞ, তোমাকে বলে লাভ নেই। না, বলো। না, সিগারেট নিইনি, বিড়ি নিই। বিড়ির প্যাকেট নিয়েছো? প্যাকেটের উপর কি ছবি দেওয়া থাকে না? হ্যাঁ ক্যান্সার ঠিক আছে। গলার থেকে বেরিয়ে যাচ্ছে। ক্ষতিকারক। হ্যাঁ কি লেখা থাকে? ওই যে ওই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। খৈনি জানি, খৈনিটা জানি। ওটা ক্যান্সার হয়, হ্যাঁ, এটাও সেরকম। সবাই সবকিছু জানে কিন্তু করে না, কেন? কিন্তু মানে কিন্তু করে সেই না। লাগে বলে। ডাক্তার বল সিগারেট খেতে খেতে বলেছে প্রেসক্রিপশন লেখে সিগারেট খেলে লাংস খারাপ হয়ে যায়। হ্যাঁ উনি আমি দেখেছি। এদিকে দাঁত সেই কোন একটা ডাক্তার আছে দেখছি, একটা সিগারেট ধরালো, ধরে কথা বলতে বলতে সিগারেটটা শেষ হয়ে গেল, ফেললো, আবার পাশে আর একজন আছে ধরিয়ে দেওয়ার জন্য ধরিয়ে দিল, ওই লোক আবার নিয়ে আবার খায়। ওরাও লিখে সিগারেট খাবেন না, কিন্তু ওরা ভালো লাগে না খেতে, ওরা খায় কেন? সারা মুখ তখন ভর্তি তুই করে। খাস নাকি? আমি খেয়েছিলাম একবার। ওই দেখো দাদু খায় তো, খেত তো আমার আগে, দাদু সারাদিন খেতে হবে, বলছে দাদু আমাকে একটু দাও। একবার টান মেরেছিলাম, আমার মুখ সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি আর জীবনেও খাইনি ওই সিগারেট। দাদু সেই রকম দাদু সেইরকম। সেই তো দিদি এই লেভেলে। সুদীপের বাবা যদি ওরকম হতো, কি আমার বাবা, আমি যে বাবার বাবা সবাই জানে, তাহলে সবাই ফেলেছিল বাড়িতে। আমি আমি শোন। আমি দাদুর সামনে, আমি কত 5 বছর কি 6 দাদা দাদা পাঁচ পাঁচ হয় না, পাঁচ 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 বিড়ি পাঁচ খেয়ে ফেলেছিস? বাবা বলছে বাবা একটু ও দাঁড়িয়ে দা। খাবি তো যখন একবারই খাবি। ও দাদা পাঁচ পাঁচ হয় না, পাঁচ পাঁচ প্যাকেট এক টাকা। ওই বলে দাদু এই বাবা বললো আমার একটু ছিঁড়ে দাও। কোনো ঘটনা ঘটেছে? দাদা বাবা বলে ঘটবে। মদ খাওয়া ভালো না। বাবা বলে ছিঁড়ে দাও পাঁচে যায়। বাবাকে এখানে এক লাথি মারলো, আমি ছিটকে দিয়ে ভাই দাঁড়িয়ে আছি, এবার দাঁড়িয়ে আছে, কেমন ব্যাপার হলো? পাঁচ কিন্তু পাঁচ খাওয়া। ও মদ খাওয়া ভালো, রোজ একটুখানি খেতে হয়, এইটুকু, বেশি পরিমাণে খেতে হয়, বেশি। ই বাবা। দেখো, না, না, আমাকে বললো সব। আছে। তোমার একবার টেস্ট বলো তো, কি? তেতো, বিশাল। ওটা বিয়ারের টেস্ট, ওই মন ঝাঁঝালো হয়। ঝাঁঝালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে ওই থানসের মতো ঝাঁঝালো। দাদা দেখা দাদা খেয়েছে। আরে ভাই আমরা বায়োলজিস্ট, আমরা বানাই।
বাবা হ্যাঁ বানিয়ে খাও তাই তো বলবা তো বানিয়ে খাও। না বানিয়ে টেস্ট করতে হয় অবশ্য। কিন্তু ইঁদুরের বেশ প্রচন্ড তেতো ওগুলো ও ইঁদুরের বিষও খেয়েছে। নুনের মতো তাহলে তেতো। তুমি আমাকে তারপরে তারপর কি আছে? বানিয়ে দিতে হবে, বানিয়ে দিতে হবে। আমাদের পাড়াও করেছে। আমি কাঁচা ডিমও খেয়েছি। তুমি বানিয়ে দাও। মদ দিয়ে খেয়েছিস তাই বলি? হয়ে গেল তো মরে গেল। ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন আমার তো এইটুকুই। ও দাদা আমি তো দাও এগুলো জানি আর এটা খেয়েছি সব বিয়ার মদ থেকে ভালো। আমার বাড়ির লোকে আমাকে বলেছে এই আমাকে যে তুই তুই বারে অল্প বারে করে এরকম খেয়েছিস। করে। আরে অনেকদিন আমার বাড়ির লোক না, সেদিন বাড়িতে কেউ ছিল না, মাসি ওরা মেশো একা একা বসে ওরকম খাচ্ছে। আমাকে বলছে, আমি গিয়ে বলছি মেশ আমাকে একটু দাও, আমার জল তেষ্টা পেয়েছে। বলছে ও আমি থামস আপ ভেবেছি, বলছে থামস আপ খাবি না একটুখানি দিয়েছে। ঝাঁঝালো দেখে আমি থুতু মেরে ফেটে দিয়েছি, আমি খাইনি একটুখানি, তাও গলার মধ্যে গেছিল। আমি বলেছি খেয়ে কোনো ভুল করে দেবো। মতো খাওয়ার জিনিস না। হ্যাঁ খাওয়ারই তো জিনিস। আমার বাবা দিদিকে একদিন বলছে মুখটা হচ্ছে না, তোর এক ধরনের মদ দিতে হবে, তুই খাবি না। কাকে তোকে আর আমি টেবিলে বসে তখন খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, কেমন হলো? এই কেমন? ও তুমি আরেকবার বলো তো কি বললে, একটু ভালো করে শুনি। আর ওটা আমাকে একটু দিয়ে দাও। ওটা ডাক্তার প্রেসক্রাইব করে হচ্ছে 40 বছরের ঊর্ধ্ব মানুষের জন্য। আমি মদের দাম বিড়ি, মদ, সিগারেট সবকিছু খাওয়া উচিত। দাঁড়াও, দিয়ে বাবা বলছে টাকা বলছে কিন্তু বেশি না, বলে ক্যান্টিন দিতে থেকে বলে। এক বোতল 4000 টাকা ওর একটা মুরগি দেবো, মুরগি মেরে প্রত্যেকদিন এক মুরগি করে খেতে হবে। 40 বছরের বলছে এক ঊর্ধ্বে মুরগি না, হাফ মুরগি হওয়ার পর তুমি মদ খেতে পারো। হ্যাঁ। 60 বছরের ঊর্ধ্বে ওঠার পর তুমি বিড়ি সিগারেট খেতে পারো। কেন লিমিটেড। তাহলে লিমিটেড। হ্যাঁ কেন খাওয়া দরকার আছে। কেন সিগারেট না খেলে কি হবে? ওটা হচ্ছে ওরে বাবা কি চলবে কি চলবে? ব্যবসা চলবে কি করে? আমার বড় দাদু মা দেখাই পড়ে আছে ভাত টাত খায় না ব্যাপারটা হচ্ছে যখন কারোর বয়স, যেমন মনে করো তোমাদের বাবা মায়ের বয়স এখন মোটামুটি দেখো 40-এর কাছাকাছি বা 40-এর ঘরে আছে। রেকর্ডিং হচ্ছে। আমার মায়ের এখন সত্যি হাত দেবিলে তাও চলে যাবে, কিন্তু তো তা বিড়ির প্যাকেট এখন লাগবে। যদি মা তো না, মেয়েরা ওরকম হয় না, এই বাবাগুলোর ওরকম হয়। বাবা খাওয়া ভালো করে জানি হ্যাঁ, তো সেক্ষেত্রে বাবা খেলে কোনো প্রবলেম, কারণ তোমরা যেহেতু এখন বড় হয়ে গেছো, কিছু রেসপন্সিবিলিটি অনেকটা কমে গেছে। এখন মদ বা বিড়ি খেয়ে মরতে মরতে এখন 25-26 বছর লাগবে। তো সেক্ষেত্রে তখন 60-65 বছর ওরে হয়ে বাবা। যাবে, আর তোমরা আর তোমরা ততদিনে অনেক বড় হয়ে যাবে, আর তার মধ্যে তোমাদের বাবার পোশাক শাড়িটা বাবার পোশাক ঘুমাচ্ছে, বাবার পোশাক খাচ্ছে, সব কিছু করছে, বাবাকে ইসকাল যাওয়ার ভয় পাবে ফোনে সার্চ করেছি আমি, এটা ছিল আমি ক্যান্সারে মারা যাবো। কুষ্টি বিচার। না না খুশি না, আমি ফোনে সার্চ একটা জিনিস অ্যাপ ডাউনলোড করে সার্চ করেছিলাম, 60 বছর অবধি বাঁচবো, বেশি দিন বাঁচবো, বাবার ফালতু ক্যান্সারে মারা যাবো। ক্যান্সারে মরে যাবে। ওই যে বিড়ি সিগারেট খেয়েছিল না ওই বয়সে ওই আমাদের এই কিন্তু কোটা ভালো মনে হচ্ছে না। তুমি সব ওই জায়গায় দেখ বড় ভাই না একটা মেয়ের হাত দেখেও বলেছে আমি 60 বছরের বয়সে মারা যাবো। আর একটা ইয়ে আছে, তোমার হচ্ছে কি যেন একটা বলতে গেল, আরে দেখো এই আমি ফ্যাক্টরিতে হিসাব গুনবো তো। যেসব ম্যানেজাররা আছে তারা নিজেরা খায় না, তারা নিজেরা ভালো ভালো জিনিস খায়, দই শসা এসব বেশি বেশি খায়। আর যারা লোক আছে তাদের মধ্যে বিক্রি হচ্ছে নাকি করতে, বিক্রি বাড়াচ্ছে বাংলা না। ফ্যাক্টরিতে খাচ্ছে নাকি করতে, লোক আরো বেশি বাংলা ফ্যাক্টরিতে বাংলা ফ্যাক্টরিতে তাই। আর ওরা খাবে না নিজে, ওরা খাবে বাংলা ভালো ভালো ফ্যাক্টরিতে জিনিস। এক বোতল এক চিল্লি বাংলা নিয়ে খেতে পারবি না ওখানে টেস্টের জন্য একটা লোক থাকে। ও ছাড়া অন্য কেউ তুমি এক বোতল বাংলা বেরোতে পারবে না আমি বেরোবো না। হ্যাঁ তোমার যে ব্যবসা করছে, হ্যাঁ এক প্যাকেট বিস্কুট নিয়ে কেউ কাউকে বেরোতে দেবে ফ্রিতে? দেবে কিনা বল? দেবে না। ওইটা আচ্ছা একটা কিন্তু কাজ চাও তো করবো। নিশ্চয়ই ওখানে ওইটা তাহলে ওই সেটা মালিক সবাই বেরোতে দেবে ফ্রিতে চা। এক বোতল বাংলা নিয়ে? চা খাওয়া উচিত না তো? তাহলে চা খাও কেন? আমি মানা করি। চাপ নাই সকালে একবার রাতে চা ফুল করে সকালবেলা তো খালি পেটে খেতেই নেই, যে কোনো ধরনের চা খালি পেটে খেতে নেই। চায়ে ট্যানিন থাকে, ট্যানিন এক ধরনের অ্যাসিড। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া উচিত, ফলমূল খাওয়া উচিত, আর বাসি পেটের আর ফল, বাসি পেটের জল। ব্রাশ করা উচিত তোমাদের ছাই দিয়ে। কি বেসিক জিনিস দিয়ে, খার জাতীয় জিনিস দিয়ে ব্রাশ করা গোবরের উচিত। চা। ও দাদা বলছি কি আমি বাড়ি গেলে তুমি ওটা পাঠিয়ে দিও একটু। ও প্যানেল স্প্রে হয়ে গেছে ভালো লাগে না। আরে খাটনি আচ্ছা কাজ আমার মনে করে হচ্ছে জীবন বিজ্ঞান ওদের কোশ্চেন লেখানো নেই বলে ইয়ে করতে আছে আছে না নেই অনেকবার জানতে হবে, ও, লিখতেই পারছে খাটনি কাজ কি তুলতেই পারছে তোমরা একটা কাজ করো, আজকে বাড়ি চলে যাও, তোমাদের আগামী পড়া কবে আবার? হ্যাঁ এই বৃহস্পতি শনি বৃহস্পতিবারে সোমবারে আজকে কি বার? সোমবারে আজ হচ্ছে শুক্র আজকে শনিবার। শনি বৃহস্পতিবার ছুটি থাকবে। সোমবারে পড়া আছে তো। সোমবারে আবার চলে আসো। না বৃহস্পতিবার সরস্বতী পুজো না তো? ওই তো সেটা প্রশ্ন লেখা বলিছো বৃহস্পতিবার সকালবেলা তোমরা যদি বই দিয়ে আসো তাতেও কোনো প্রবলেম নেই। না না আমি আমি বলবো যে তোমরা বই দেবা না। না না বই বই কে দেয়? সরস্বতী তাকেই আশীর্বাদ দেয় যে যে বই দেয় না। ওকে সিরিয়াসলি নেয়। কে নিজের বললো? হাতে বই না থাকলে তুমি পড়তে পারবে না।
পড়তে না পারলে বিদ্যা অর্জন হবে ও, তুমি বই বলে ভাড়া দেবা? এমনি বলি। না আমি বই আর আরেকটা জিনিস অবশ্যই আগামীকাল মানে আগামী ক্লাসে সবাই মাইনা এটা আনবে। নিয়ে আসবে কি নিয়ে দেরি করবো না স্যালারি দক্ষিণা গুরু দক্ষিণা গুরুদক্ষিণা। না, আরে, সোমবারে কি হবে সোমবারে? ব্রাহ্মণের কি বলে চাঁদা? আর সোমবারে যেটা সিলেবাস আছে সেটা হ্যাঁ, আর কিন্তু সরস্বতী পুজোর পরের দিন বৃহস্পতিবারে তো খাওয়াবো তো physical তুমি? science আছে, ওটা ও দা। কিছুই না। ও দাদা, ও দাদা বৃহস্পতিবারে খাবার তো তুমি? পড়াচ্ছ না তো আর পড়াচ্ছ ছুটি তো তো বৃহস্পতিবারে আর কিছু থাকছে না। ও দাদা, বৃহস্পতিবারে খাবার তো? সরস্বতী পুজোর পরের দিন 10:53। মা এই স্বরূপের ঘড়ির এই তাহলে তোমরা চকলেট আর গোলাপ কটা পেলে না, চকলেটও পাইনি, গোলাপও পাইনি, কবে পাবো জানি না। কিছুই পাইনি, আমরা ভিখারি হই। তোমরা পাওনি